Hello. Good evening. Good evening, all respected, proud, lucky founding member of the Mission Success Family ব্যানারের সহযোগিতায় আজকের আয়োজিত ঠিক সন্ধ্যে 6:30টায় আমাদের যে ওয়েবিনার শুরু হতে চলেছে, তাতে আমরা এক এক করে সকলে আসা শুরু করে দিয়েছি এবং যারা এসেছেন তাদেরকে ওয়েলকাম, যারা আসেননি তাদের জন্য ওয়েলকাম রইল। আশা করি সকলে কুশলে আছেন, ভালো আছেন। তো আজকে আমাদের ফাদার্স ডে, তো ফাদার্স ডে উপলক্ষে আমাদের কোম্পানি যে ওয়ানপ্যাসিভ, এই ওয়ানপ্যাসিভ কোম্পানির মাথার উপরে যিনি রয়েছেন তিনিও আমাদের একজন ফাদার। তো সেই ফাদারের উপরেই আজকে কিছু কথা আলোচনা হবে, মূল্যবান বক্তব্য শুরু হবে। সেই টপিকই রইল। সেই টপিকটি হলো হচ্ছে ডু ইট অর ডাই ফর ওয়ানপ্যাসিভ। যে স্যার আমাদের যেটা বলেছিলেন যে হয় করব নয় মরবো, তো সেই টপিকের উপরে আজকে আমাদের কিন্তু আলোচনা রইল। তো সেখান থেকে যাই হোক আমরা টপিকের মধ্যে পরে যাব, তার আগে আমরা আজকে যে শুভ সন্ধ্যায় আমরা প্রতিনিয়ত 3টে পাঠ করে থাকি, সেই 3টি পাঠের মধ্যেই আসবো। প্রথমত আমরা ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মিস্টার অরবিন্দ হালদার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আপনার পাঠের মাধ্যম দিয়ে আজকে শুভ সূচনা শুরু করবেন। প্লিজ ওয়েলকাম অরবিন্দ স্যার। ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। নিশ্চয়ই সত্যি আজকে খুব ভালো দিন প্রত্যেকটা সন্তানের জন্য। আজ বাবা দিবস, এই উপলক্ষে সবাই অন্তত বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, বড় যারা আছেন গুরুজন আছেন, আমাদের স্যারও আমাদের সেই গুরুজনের মধ্যেই পড়েন, তাকেও আমরা অবশ্যই সেই শ্রদ্ধা রাখবো। রেখে আজ এই পাঠ শুরু করছি ম্যাম। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো, জয় জয় শ্রীমৎ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়, সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ 17 অধ্যায়ের শ্রদ্ধাত্ময় বিভাগযোগ থেকে 3 নম্বর শ্লোকের মধ্য দিয়ে আজ আমাদের বাবা আছেন, তার শ্রদ্ধার্থে এই শ্লোকটা দিয়ে আমি অন্যভাবে টানছি। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় ওম পুরুষো যৎশ্রদ্ধা। বলছেন হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের চিত্তবৃত্তির অনুরূপ হয়। মানুষ শ্রদ্ধালু হয়, সেই জন্য যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। প্রায় লোকে জিজ্ঞাসা করে আমি কে? কেউ বলে আমি আত্মা, কিন্তু না, এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যেরূপ শ্রদ্ধা, যেরূপ বৃত্তি, যে গুণ, মানুষ সেই রূপই হয়। দেখুন, যে জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, তাই মায়ের গর্ভে ছিলাম। যখন বলছেন যে এই যে ঈশ্বর আমাদের এই পৃথিবীর মুখ দেখালো, তখন কর্তব্য রূপে আমার বাবা তার মাথায় ধারণ করলেন আমাকে। তখন ঈশ্বরকে বললেন, হে ঈশ্বর, তোমার এই সন্তানকে আমার সন্তান রূপে দাও, একে আমি ভরণ পোষণের দায়িত্ব নিতে চাই, তুমি দাও হে প্রভু। সেদিন থেকে বাবাই আমার আশ্রয়, বাবাই আমার প্রথম গুরু। অথচ শেষ প্রস্তুতি ঈশ্বরই হবেন আমার জগৎ পিতা, আপনার জগৎ পিতা। তাই শেষ প্রস্তুতিতে অনেকেই আমরা বলে থাকি যে মৃত্যুর প্রয়োজনে ক্রমশ বড় হচ্ছি।
এই কথাটা কখনো আমরা ভেবে দেখেছি কি, যে মৃত্যুর সঠিক সংজ্ঞা হওয়া উচিত অমরত্ব লাভ। ক্রমশ মৃত্যুর জন্য বড় না হয়ে ওঠে, প্রত্যেককে অমরত্ব লাভের উদ্দেশ্যে বড় হয়ে ওঠা উচিত। আর অমরত্ব লাভের সংজ্ঞা হলো নিজেই নিজেকে জানো, চেনো। আর নিজেকেই নিজে জানা চেনার মূল উপায় হলো আমার শ্রীমৎ ভগবত গীতাকে হৃদয়ে স্থান দেয়া। আর এর চাইতে বড় গুণ হলো নিজেকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। কে নেবেন, কে গুণ শেখাবেন? আমার বাবা। তাই তো এই গুণকে শিখিয়ে চলেছেন আমার বাবা, যিনি আমার মাথায় করে রেখেছেন। তিনি আমার প্রথম গুরু। তাই প্রত্যেকটা মানুষ আসুন আমরা স্মরণ করে প্রণাম করি যিনি আমার গুণ শিখিয়েছেন, আমার আপনার বাবা। দেখুন এই গুণ ভাবতে গেলে অনেক লাগে। দেখুন যে কোনো ব্যক্তি বা বস্তুর সংগৃহীত বা ধারণকৃত এবং প্রকাশিত গুণকেই কিন্তু ধর্ম বলে। তাই বলছেন গুণ কোনো তিনটি ব্যক্তি বা বস্তুকে কর্ম করাতে বাধ্য করে। যেমন আমাদের তিনটি গুণ থাকে, সেই গুণেই গুণের সৃষ্টি বা এক গুণ অন্য গুণের রূপান্তরিত করে। আমরা কোন গুণের অধিকারী হব সেটা একমাত্র আমাদের নিজের বিবেক দ্বারাই প্রকাশ পাবে। এখন আমরা কি সত্যগুণের অধিকারী, নাকি রজগুণের অধিকারী, নাকি তমগুণের অধিকারী? গুণের পরিবর্তন ঘটাই হলো সংস্কার। কি শেখাবে এই সংস্কার? ওই যে আমার মাথায় রয়েছেন আমার বাবা, আমার বাবাই শেখাবে এই সংস্কার। তাই আবারও আমার বাবাকে আসুন প্রণাম করি। শুদ্ধ সংস্কারই আপনার গুণের পরিচয়। যে কর্ম আপনি করেছেন সেই কর্মের দিকে সঠিকভাবেই লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে আপনি কোন ধর্মে অবস্থান করছেন। দেখুন এখানে ধর্ম বলতে কোনো হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান কিন্তু বোঝায় না। ধর্ম বলতে আপনার মধ্যে প্রকাশিত গুণকেই ধর্ম বলে, যে গুণ আপনার বাবা, আমার বাবা শিখিয়েছেন। আসুন তাকে প্রণাম করি। তাই বলছেন যে সংস্কার, যে গুণ দিয়েছেন এই আমার বাবা, আবারও ঈশ্বর, সেই ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা আমার বাবাকে প্রণাম ও শ্রদ্ধা রেখে পাঠ এখানেই সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অরবিন্দ হালদার স্যার। বাবা, আজকে বাবা দিবস উপলক্ষে আপনি একটি পাঠ রেখেছেন এবং সুন্দরভাবে সেটা বর্ণনা করলেন। তার সাথে আমাদের বর্তমান যে আমাদের গুরু অ্যাশ মুখার্জি স্যার, তিনি আমাদেরকে সুন্দর একটা নতুন জীবন বা সুন্দর একটি পথ দেখিয়েছেন আগামী দিনের জন্য। তাকেও আমরা বাবা স্বরূপ আমরা দেখে থাকি। তো তাকেও আজকে এই বাবা দিবসের উপলক্ষে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, এবং তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমাদের যেমন ভাবে এগিয়ে নিয়ে চলেছেন তেমন ভাবে যেন আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেন। তো থ্যাংক ইউ অরবিন্দ হালদার স্যার। এরপরে আমি ডেকে নেব আমাদের কোরআন তেলাওয়াত পাঠ করার জন্য যে স্যার থাকবেন, যে স্যার পাঠ করতে চাইবেন, আপনি আনমিউট করে চলে আসবেন। প্লিজ ওয়েলকাম। এমডি মনিনুল হক স্যার আছেন, আপনি যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আসবেন, আপনাকে ওয়েলকাম জানাই। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ম্যাম, কল্পনা ম্যাম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। হ্যাঁ, মনিনুল হক স্যার, এমডি মনিনুল হক স্যার, আপনি কোরআন তেলাওয়াত যদি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানাই, আপনি আসবেন। প্লিজ ওয়েলকাম। তো যাই হোক, স্যারকে আমি পাচ্ছি না। আর কোন স্যার ম্যাম যদি থাকেন যে আবুল বাসার স্যার আছেন তো ম্যাম? আবুল বাসার স্যার আছেন, দেখুন এখন আনমিউট করতে পারছে কিনা। আবুল বাসার স্যার আছেন দেখুন। যাই হোক, আমি হয়তো দেখতে পাইনি, তো আমি ওয়েলকাম করে নেব আমাদের যিনি আগে কোরআন তেলাওয়াত পাঠ করে শোনাতেন সেই স্যারকে, এমডি আবুল বাসার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। এমডি Thank আবুল you. বাসার স্যার, Thank you, ma'am. Thank you. Thank you so much. মোস্ট ওয়েলকাম।
সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মোবারক। সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি কল্পনা দাস ম্যাম আপনাকে, আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের তৃতীয় পারা থেকে চতুর্থ পারা থেকে সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত অর্থ সহকারে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين وآتوا الله والرسول لعلكم ترحمون. وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العلي العظيم. ইরশাদ হচ্ছে, হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফল কাম হতে পারবে। এবং তোমরা সেই আগুনকে ভয় করো যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। তোমরা প্রতিযোগিতা করো শীঘ্রই রবের নিকট থেকে ক্ষমা এবং জান্নাতের জন্য, যে জান্নাতের প্রস্থ আকাশ ও পৃথিবীর সমান, যা সাবধানীদের জন্য তৈরি করা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে এবং যারা রাগ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ অবশ্যই কল্যাণকারীদের সদা সর্বদাই ভালোবাসেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার একটু
কল্পনা দাস ম্যাম। থ্যাংক ইউ এমডি আবুল বাশার স্যার, আপনি অসাধারণ ভাবে আজকে পাঠটি করলেন। অনেকদিন পর আপনার মুখে সুন্দর পাঠটি শুনলাম, তো আপনাকে ধন্যবাদ জানাই স্যার। আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন। হয়তো বিগত কিছুদিন আপনি হয়তো ব্যস্ত ছিলেন, যার জন্য আপনাকে আমরা পাইনি, তবে আপনাকে আমরা সবসময় কাছে পেতে চাই এবং আপনার মাধ্যমে আল্লাহর নাম যে গুণাগুণ সেটাও কিন্তু আমরা শুনতে চাই। থ্যাংক ইউ স্যার, আপনি এভাবে সাথে এবং পাশে থাকুন। তো চলে যাব থ্যাংক আমাদের ইউ ম্যাম। দ্বিতীয় পাঠ আরেকটি বাইবেল পাঠ। তো আমি আমাদের মধ্যে কাউকে তেমন দেখতে পেলাম না, তবে আমি অনুরোধ করব যদি কেউ বাইবেল পাঠ করার মতো কেউ থেকে থাকেন এখানে, অবশ্যই তিনি মিউট বাটনটা আনমিউট করে অবশ্যই আসবেন। আপনাকে সর্বদাই ওয়েলকাম জানাই, প্লিজ ওয়েলকাম। যদি কোনো স্যার ম্যাম বাইবেল পাঠ করে শোনাতে চান অবশ্যই আসবেন, প্লিজ ওয়েলকাম। যাই হোক, আমি আজকে পেলাম না, কাউকেই পেলাম না, তো সেখান থেকে আজকে আমাদের বাইবেল পাঠটাই এখানেই রইলো বন্ধ। আগামীতে আবার আমরা শুনবো কোনো সময়, যদি প্রেজেন্ট থাকেন স্যার ম্যামরা। তো চলে যাব আমাদের মূল পাঠের উপরে। তো সেখান থেকে আজকে আমাদের যে টপিকটি রয়েছে সেই টপিকটি হলো ডু ইট অর ডাই ফর অন প্যাসিভ। মানে স্যার বলেছিলেন হয় করব নয় মরবো। তো এইটার উপরে আজকে টপিক রাখা হয়েছে। আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, ফাদার্স ডে, তো তিনিও কিন্তু আমাদের একজন ফাদার। তো সেই ফাদারের আমরা এই টপিকের উপরে ফাদারকে নিয়ে একটু বিশ্লেষণ আমরা অবশ্যই করব, যেগুলো কিনা স্যার এতদিন আমাদের বলেছেন বা সেই কাজগুলো কিভাবে করছেন, সেটার উপরেই আমরা চলে যাব। তো প্রথমত আমি ডেকে নেবো, আমাদের মধ্যে আছেন মিস্টার শুভেন্দু সরকার স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসবেন এবং আজকে আমরা এই টপিকের উপরেই আপনার কাছ থেকে শুনবো। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি সান্ধ্যকালীন ওয়েবিনারে এখানে উপস্থিত যারা আছেন, আমাদের মেন্টর শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় মহাশয়, আজকের হোস্টিং এ কল্পনা ম্যাম, আমার কোহোস্ট বন্ধুরা এবং মূল্যবান পার্টিসিপেন্ট পার্টে যারা আছেন, উই আর অল ইকুয়াল আর্লি বার্ড পার্ট অফ অন প্যাসিভিয়ান। প্রত্যেককে আমি শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। প্রথমেই টপিকসে যাওয়ার আগে, আজকে ফাদার্স ডে, সেই উপলক্ষে সমস্ত পিতাদের হয়ে মিশন সাকসেস ফ্যামিলি বিশ্বপিতা, পরম পিতা, তার উদ্দেশ্যে শত শত কোটি কোটি সহস্র কোটি কোটি প্রণাম, সেলাম, আদাব জানায় যে পৃথিবীর সমস্ত সন্তানদের, তোমার সন্তানদের তুমি ভালো রাখো। এবং অবশ্যই আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যার, তিনিও পিতা, তার সন্তানরা ভালো থাকুক। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েস্ট বেঙ্গল কলকাতা এই মঞ্চের পক্ষ থেকে আমরা সারা পৃথিবীর সমস্ত অনপ্যাসিভিয়ানদের হয়ে তাদের পরিবারের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা জানাই। আজকের টপিক, অ্যাশ সেড ডু ইট অর ডাই ফর অন প্যাসিভ। আমি এখানে আসলে যে টপিকগুলো দেয়া থাকে আগে পরে দুই একটা শব্দ বসিয়ে নিলে যদি আলোচনার সুবিধা হয়, আমরা অবশ্যই সেটা করতে পারি, কারণ আমরা পজিটিভ মাইন্ড দিয়ে সেটা করছি। তাই আমি মিস্টার অ্যাশ বলবো। মিস্টার অ্যাশ সেইড, আমাদের সবার প্রিয় সিইও, অন প্যাসিভিয়ান সিইও মিস্টার অ্যাশ সেইড ডু ইট অর ডাই ফর অন প্যাসিভ। ডু ইট নাও আমি সঙ্গে যুক্ত করলাম আরো, দেখুন শুনতেও ভালো হয়তো লাগবে। ডু ইট নাও অর ডাই, এখনই করো নয়তো মরো।
অ্যান্ড ডেলি, প্রত্যেক দিন। 3D, DDD, এখনই করো নয়তো মরো, অর্থাৎ মরণপণ। মরমনে আমাদের মৃত্যু কামনা তিনি করছেন না। পিতা কখনো সন্তানের মৃত্যু কামনা করেন না, করতে পারেন না। উৎসাহিত করার জন্য, কর্মে বিজয়ী হওয়ার জন্য, সফলতা লাভ করার জন্য বলছেন মরণপণ করে প্রচেষ্টা করো, কর্মে যেন কোনো ফাঁকি না থাকে। এবং এই মরণপণ প্রচেষ্টা ডেলি করতে বলছেন। এই ডেলি শব্দটা আমরা যোগ দেবো, কারণ সমস্ত শুভ কর্ম শুধু একটা দুটো দিন বা কিছু দিনের জন্য নয়। যতদিন আমাদের জীবন থাকবে ততদিন কিন্তু আমরা এই প্রচেষ্টা, শুভ কর্ম, শুভ প্রচেষ্টা সবার জন্য, মানুষের জন্য, হিউম্যানিটি আপলিফটিং এর জন্য, সবার জন্য আমরা করব, প্রতিদিন করব, প্রতি মুহূর্তে করব। শাস্ত্রে একটা বলছে মন্ত্রের সাধন নয়তো শরীর পতন। অর্থাৎ সেই একই কথা, যে মন্ত্র মানে এখানে কর্ম, প্রচেষ্টা, উদ্যম, সেটা এমন ভাবে করো যে মন্ত্রের সাধন অর্থাৎ উদ্দেশ্য সফল করো, নয়তো শরীরটা পতন, শরীর শেষ হয়ে যায় যাক। কারণ এই শরীর আজ আছে কাল নেই, যার জন্ম আছে তার মৃত্যু আছে, আর যার মৃত্যু আছে তার জন্মও আছে। যদিও এটা সনাতন ধর্মের কথা, সবাই এটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, যাই হোক আমি ব্যাখ্যাটা ইউনিভার্সাল রাখার চেষ্টা করছি। যে জন্ম থাকলে মৃত্যু হবে, মৃত্যু থাকলে আবার জন্মও হবে, বাসুদেব শ্রীকৃষ্ণ গীতায় বলছেন। অর্থাৎ এমন ভাবে আমাদের প্রতিদিন কর্মটা করা উচিত যেন আমরা, যে আজকের এই কর্মটা শেষ কর্ম আমার, আগামীকাল ভোর হবে, সেই ভোরটা আমি দেখতে পাবো, তার কোনো গ্যারান্টি আছে? আত্মার কি কোনো লিঙ্গভেদ আছে, যে আমি হিন্দু হয়ে জন্মাবো, না মুসলমান হয়ে জন্মাবো, না খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, অনেক সম্প্রদায় আছে, তাদের মধ্যে যে কোনো একটা সম্প্রদায় হয়ে জন্মাবো? না, নেই। এই জন্যই বলা হয় আত্মার কোনো বিভেদ নেই, তাকে মারা যায় না, তিনি মরেন না, কারো দ্বারা হত হন না, তিনি পরিবর্তন করেন, এক দেহ থেকে আরেক দেহ ধারণ করেন। ফুল যেমন তার গন্ধ নিয়ে হাওয়ায় বেরিয়ে যায়, চারিদিকে মুখরিত করে তার পুষ্পের গন্ধে, মানুষ বুঝতে পারে যে ফুল ফুটেছে, হাসনাহানা, গোলাপ, জুই, চামেলি, যাই হোক, ঠিক তেমনি আত্মাও, সে শুদ্ধ আত্মা, অর্থাৎ ভালো মানুষ হোক, খারাপ মানুষ হোক, সত্য, শততম রজ যাই হোক না কেন, সেই তার যখন দেহ পতন হয়ে যায়, তার যখন আয়ু শেষ হয়ে যায়, তখন কিন্তু অন্য দেহে গমন করার জন্য চলে যায়। এবার ভালো কাজ করলে কি লাভ? ভালো কর্ম করলে শরীর পাতন, অর্থাৎ আমরা যদি শরীর শেষ হয়ে যায় তবু কর্মটা সঠিক করি, তাহলে ফুলের মতো গন্ধাংশ, অর্থাৎ সুন্দর গন্ধ নিয়ে অন্য দেহ ধারণ করবে, অর্থাৎ তার প্রমোশন হলো। এইভাবেই কিন্তু আত্মার আস্তে 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 আর তখন পরম পিতার সঙ্গে যুক্ত হয়ে গেলে আর নতুন করে জন্ম হয় না। তার কারণ সনাতন ধর্ম বলছে জন্ম মানে কষ্ট। যতবার আমরা আসছি বারবার এই কষ্ট, এই যে গরম, শুধু এই গরম নয়, চারিদিক থেকে আপনার সাংসারিক, আমাদের সবার সমস্যা, এই পৃথিবীতে হানাহানি, যুদ্ধ, অথচ মানুষের জন্য যদি কথা বলে, আমরা প্রতিনিয়ত এখানে তাই বলি, তাহলে তো হানাহানি হওয়া উচিত নয়, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? অজ্ঞতা থেকে হচ্ছে। প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত নয়। আমার গুরুদেব বলেন, তোমরা যাকে হিংসা করো, ঈর্ষা করো, দেশ বিদ্বেষ করো, একবার সুস্থ মনে, বিবেক দিয়ে, সুমন দিয়ে ভেবে দেখো তো, যে তুমি যাকে হিংসা করছো সত্যি কি তিনি হিংসার পাত্র? অ্যাকচুয়ালি তার মধ্যে যে পাওয়ারটা রয়েছে, আমার মধ্যে তো সেই পাওয়ারটাই রয়েছে, তাহলে আমি কেন হিংসা করব? হিংসা করলে আমি ঘুরে ফিরে সে পরম পিতাকে, তার যার অংশ, একটা গাছের মানে পায়ের তলার যে পিঁপড়ে, সে থেকে একদম উপরে পর্যন্ত আমরা মানুষ যারা, প্রত্যেকেই তো তার অংশ থেকেই এখানে জন্ম। কর্ম অনুযায়ী, কর্ম ভালো হলে সর্বশ্রেষ্ঠ মানব সন্তান, মানব জন্ম, কর্ম খারাপ হলে নিম্নজনী, ইতর জনিতে আমাদের জন্ম হয়। এই যে সাইকেল, রিসাইকেল হয়ে বারবার ঘুরে 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 জন্ম মৃত্যুর চক্র আমরা যে ঘুরে ফিরে যাচ্ছি। যাই হোক, তো মিস্টার অ্যাশ সেই জায়গা থেকে বলছেন যে ডু ইট না। কাদের বলছেন? তার টেক টিম ও মিডিয়া, সমস্ত সাপোর্টিং স্টাফ, এক কথায় অনপ্যাসিভ কোম্পানি লিমিটেড, মিশন ভিশন, এই অভিযানে যারা যুক্ত তাদের, এবং এই অভিযানের একটা পার্ট হিসাবে, আর্লি বার্ড হিসাবে আমাদেরও বলছেন। তার কারণ সবাইকে নিয়ে কিন্তু নতুন এরা, নতুন যুগে প্রবেশ করতে হবে, তাছাড়া কিন্তু এটা সম্ভব নয়। এবং আমরা যদি এটা সেইভাবে প্রত্যেকটা অনপ্যাসিভিয়ান, প্রত্যেকটা টেক টিম থেকে শুরু করে সমস্ত অনপ্যাসিভের সঙ্গে ডাইরেক্ট, ইনডাইরেক্ট
প্রত্যেকেই যারা লতায় পাতায় জড়িয়ে রয়েছি, তারা যদি সেইভাবে আমরা কর্মটা করি প্রতিদিন, তাহলে সফলতা অনপ্যাসিভের দোরগোড়ায় দাঁড়িয়ে এবং সেই সফলতা আমরা সবাই ভাগ করে নেব। এই পৃথিবীকে বেটে দেবো, অমৃত একা খাওয়া যায় না, অমৃতকে ভাগ করে দিয়ে খেতে হয়, এবং সেটা কিন্তু কেউ আমাদেরকে হারাতে পারবে না। এবং লাস্টে যে টপিক্সের লাস্টের পার্টটা আছে ফর অনপ্যাসিভ, অনপ্যাসিভের জন্য। হোয়াই অনপ্যাসিভ? তার কারণ বিকজ অনপ্যাসিভ is the divine platform and divine work. এই প্ল্যাটফর্মটা ঐশ্বরিক প্ল্যাটফর্ম, পৃথিবীতে ছিল না। নতুন রূপে নতুন চিন্তা, কারণ গীতার শেষ কথা পরিবর্তন সংসারের নিয়ম। যত মহাপুরুষ, যত সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ের মহাপুরুষরা এসেছেন, তারা তাদের মতো করে তাদের সময়ে মানব জীবনকে সার্থক করে গেছেন, মানবকে আরো উপরের দিকে তুলে গেছেন। আর আজকের এই টেকনোসেভি যুগে, G5 এবং অবশ্যই এআই টেকনোলজির যুগে শুধু কিন্তু আমরা বললাম এটা করো সেটা করো হবে না, তার সঙ্গে করার মতো উপযুক্ত সমস্ত কিছু যোগান মানুষকে দিতে হবে। কারণ যেখানে শুধু মানুষের ব্রেন কাজ করছে না, এখানে যেখানে কাজ করছে টেকনোলজি, রোবট এবং তার সঙ্গে ব্লক চেন এবং এআই টেকনোলজি। তাই মিস্টার অ্যাশ এই মর্মার্থ উদ্ধার করলেন যে ডিভাইন প্ল্যাটফর্ম যদি আমি না দিই, সারা পৃথিবীর সমস্ত মানুষ এই স্বপ্নটা দেখবে, ভুলে যাবে। এই স্বপ্নটাকে দেখে যখন ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে তার জন্য দরকার মানি। আর মানি ইনকাম কি করে করতে হয়, ঈশ্বরের কৃপায় তিনি ভালো করেই শিখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং আমাদের মধ্যে সেই বিশ্বাসটা ছড়িয়ে দিতে পেরেছেন। 18 থেকে 20 বছর উনি এই ইয়ের মধ্যে ছিলেন, টেকনিক্যাল পার্টে ছিলেন, পিএইচডি করেছেন, সমস্ত বড় বড় দপ্তরে মানে আইটি কোম্পানি গুলোর মধ্যে কাজ করে দেখেছেন যে কি করে এরা পয়সা ইনকাম করছে এবং এই পয়সাটা কোথায় যাচ্ছে সেটাও তিনি ভেবেছেন, আর তিনি কি করবেন সেটাও ঠিক করে রেখেছেন। সব কিছু মিলিয়েই এই ডিভাইন প্ল্যাটফর্মটা তিনি তৈরি করে আমাদের উদ্দেশ্যে, সমস্ত অনপ্যাসিভিয়ানদের উদ্দেশ্যে, সমস্ত আর্লি বার্ডদের উদ্দেশ্যে বলছেন যে ডু ইট নাও, ডু অর ডাই ডেলি, TDD। এই 3টে ডি এর মানে আমরা সমস্ত আর্লি বার্ডরা অনেক আগে থেকেই জানি। আজকের এই টপিকটা দেওয়া হচ্ছে এই কারণেই, একটা যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি বন্ধু। কেন যুগ সন্ধিক্ষণে? আমরা জানি আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে একটা বড় মেগা কর্পোরেট ওয়েবিনার আমরা পাবো। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে অ্যাশ স্যারও আসবেন, যদি নাও আসতে পারেন কোনো সমস্যা নেই। তার কারণ কিছু মেসেজ আমাদের উদ্দেশ্যে দেবেন এবং সেই মেসেজগুলো, সেই যে মানে আমাদের যে খবরগুলো দেবেন, কি দিক নির্দেশনা করবেন, সেগুলো এক্সিকিউটিভ অবশ্যই আগামী মাস থেকে শুরু হয়ে যাবে। এবং তিনি একটা ওয়েবিনারে বলেছিলেন যে এই সামারের মধ্যেই যা হওয়ার হবে, জুলাই অর্থাৎ জুন জুলাই আগস্ট আমেরিকার সামার সিজন, সেখানে আমাদের ভারতবর্ষের মতো বা এশিয়াটিক সোসাইটির দেশগুলোর মতো 6টা ঋতু নেই, 3টে মাস করে এক একটা ঋতু, অর্থাৎ জুন জুলাই আগস্ট। আর আমাদেরও 31 আগস্ট যারা আমরা এই ও কানেক্টে প্রোগ্রাম করছি, আমরা যারা সাবস্ক্রাইব করেছিলাম, তাদেরও মেয়াদ শেষ হতে চলেছে। যিনি পরমপিতা হন, যিনি পরমপিতার আদর্শে আশীর্বাদে সমস্ত সন্তানদের তিনি স্নেহের সঙ্গে দেখেন, তাদের ভূত ভবিষ্যৎ কর্তব্য ঠিক করেই থাকেন। শুধু আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্বাস করা। যেমন কোনো জায়গায় যখন আমরা বাবা হিসেবে তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদের নিয়ে ঘুরতে বেরোন, সন্তান যদি সেই মেলা দেখাতে গেছেন, মেলা দেখতে গেছেন, সেই মেলায় গিয়ে সন্তান যদি বাবার হাত ধরেন তাহলে কিন্তু ভুল হবে। বাবা সন্তানের হাত ধরবেন। কেন ধরবেন? তার কারণ সন্তান তার বিশ্বগাসী ক্ষুধা নিয়ে, চোখ দেখার যে আগ্রহ, ছোট শিশু, সে তো একটা মেলায় কত রকম হরেক রকম জিনিস হচ্ছে, দেখে হাতটা ছেড়ে ভুলে যেতে পারে, দাঁড়িয়ে যেতে পারে। আর বাবা যদি হাতটা ধরে থাকেন, বাবা কিন্তু সন্তানের হাত ছাড়বেন না, বরং যেখানে বিপদের সম্ভাবনা, যেখানে ভিড়ভাট্টা বেশি, যেখানে রিস্ক রয়েছে, সেখানে তিনি আরো শক্ত করে হাতটা ধরে কৌশলে বাচ্চাকে নিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে যাবেন। এই হচ্ছে পিতা, পরম পিতা। তাই সরি, আজকের এই ফাদার্স ডেতে আমরা সেই পরম পিতার উদ্দেশ্যে প্রণাম সালাম আদাব জানিয়ে এই ডিডিডি অর্থাৎ ডু অর ডাই ডেলি, আমরা এই আজকের এই টপিকের উপর আলোচনা করে সেই পরম পিতাকেই বলবো যে মিস্টার অ্যাশকে যখন আমাদের সবার পিতা হিসেবে, সবার গার্জিয়ান হিসেবে এই বিশ্বের সমস্ত 850 কোটি মানুষের ভূত ভবিষ্যৎ তিনি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা, আকাঙ্ক্ষা, সৎ সাহস, সৎ কর্ম, সৎ প্ল্যাটফর্ম, ডিভাইন প্ল্যাটফর্ম তুমিই তাকে দিয়েছো, তাই এটাকে সফলতা করার দায়িত্ব অবশ্যই তোমার।
তার কারণ এটাই, আমরা যদি আমাদের হাতে সিদ্ধান্তটা রাখি, ঈশ্বর আল্লাহ গড বলেন, ও তুমি তো তাহলে সচেতন সন্তান, তুমি তো সবকিছু জানো, সবকিছু বোঝো, ঠিক আছে তুমি তোমারটা বুঝে নাও। আর আমরা যদি তাকে ছেড়ে দিই, বলটা অর্থাৎ বলে না যে বিচারে বলটা এখন আর আমাদের কোর্টে নেই, এখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে রয়েছে, তিনি সেখান থেকে যা রায় দেবে সেটাই হবে। ঠিক তাই আমরা যদি প্রত্যেকেই উইল ফোর্সের মাধ্যমে, সৎ চিন্তা ভাবনা, পজিটিভ থিঙ্কিং এর মাধ্যমে আমরা যদি ঈশ্বর আল্লাহ গডের কাছে ছেড়ে দিই, হে ঈশ্বর আল্লাহ গড তুমি অনপ্যাসিভকে নিয়ে এসো আজকে যে পর্যন্ত, এটা তোমার কৃতিত্ব, তোমার ইচ্ছায় হয়েছে। তাই মিস্টার অ্যাশ বলেন একমাত্র তিনি পারেন বন্ধ করতে, আর কারো ক্ষমতা নেই। তাই যিনি পারেন বন্ধ করতে, অবশ্যই অঘটন পটিয়সী, সেই তাকেই আমরা বলবো, প্রার্থনা জানাবো, না প্রভু তুমি তোমার সুন্দর স্রষ্টার যে সৌন্দর্য, তুমি যে সৃষ্টি করেছো, তোমার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটা ফুলে ফলে ভরে উঠুক, এটা তুমি চাও। তুমি সত্যের পূজারী, তুমি সৌন্দর্যের পূজারী, তুমি পজিটিভ থিঙ্কিং এর জন্মদাতা, তুমি মানুষের মনের মধ্যে কুমনটাকে সরিয়ে সুমন দিতে পারো, এই পৃথিবীটাকে ফুলে ফলে সৌরভে ভরিয়ে দিতে পারো। এটা তোমার পৃথিবী, তোমার সংসার, আর আমরা তোমার সংসারে রয়েছি। এই বিশ্বাসটা শুধু কথা তথাকথিত ভাবে নয়, পূর্ণ স্যারেন্ডার যদি আমরা প্রত্যেকেই করতে পারি, আমি আমার যতটুকু আমি ঈশ্বর আল্লাহ গড সম্বন্ধে যতটুকু আমার চেতনা, সেই চেতনার নির্যাস থেকে আপনাদের আমি শেয়ার করছি, অবশ্যই দায়িত্ব থাকবে ঈশ্বরের, কারণ তিনি এই জায়গায় নিয়ে এসছেন। তাই যারা পজিটিভ চিন্তা ভাবনা করছেন, যারা মানুষ হতে চান, চুলের মুঠি ধরে তুমি তাদেরকে মানুষ করো। আমি নিজে মানুষ হতে চাই প্রভু, আমাকেও তুমি চুলের মুঠি ধরে রেখো, যাতে আমি স্লিপ করে বিপথে পরিচালিত না হই। এইভাবে এই মানসিকতা ডু অর ডাই ডেলি, এই মানসিকতা প্রত্যেকের মধ্যে যদি ইনজেক্ট হয়, আমাদের প্রতিদিনের কর্মটাই হবে সুন্দর, প্রতিদিনের কর্মটাই হবে মানবের উদ্দেশ্যে, হিউম্যানিটি আপলিফটিং এর উদ্দেশ্যে। আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে মিস্টার অ্যাশ এই জন্যই কথাগুলো বলেছেন, কারণ তার প্রত্যেকটা কথার নির্যাস মানে সমস্ত রকম পজিটিভ চিন্তা ভাবনা ঈশ্বরের সঙ্গে ম্যাচ করে, ডিভাইন প্ল্যানিং এর সঙ্গে ম্যাচ করে। তাই আজকের এই প্ল্যাটফর্মটা অনপাসিভটা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। হাজার হাজার বাধা, হাজার হাজার নরক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে, কিন্তু যেহেতু তিনি সত্যে অবিচল নিষ্ঠায় রয়েছেন এবং তার পরিশ্রম করার মানসিকতা রয়েছে, অদম্য উৎসাহ নিয়ে তিনি অনপ্যাসিভকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে চাইছেন, তার সেই অনমনীয় জেদ এবং সততার উপরে দাঁড়িয়ে আছে বলেই ঈশ্বর আল্লাহ গড, আমরা যে নামেই ডাকি না কেন, পরম পিতা সমস্ত তার পাওয়ার দিয়ে এই প্ল্যাটফর্মটাকে উইন ওভার করবে, চ্যাম্পিয়ন করবে। আর আমরা যদি শুধু আস্থা রাখতে পারি, শুধু বিশ্বাস করতে পারি অনপ্যাসিভকে, কোম্পানিকে, আমাদের সবার প্রিয় সিইও মিস্টার অ্যাশ মুফারে স্যারকে, জয় আমাদের হবেই হবে। উই শ্যাল ওভারকাম। টুডে আর টুমরো ওই লাল সূর্যটা উঠছে সমস্ত অনপ্যাসিভিয়ানদের সৌভাগ্য সূচক হিসেবে। সারা পৃথিবীতে একটা নতুন যুগের সূচনা হতে চলেছে, যে যুগটা আসতে চলেছে সমস্ত দিক থেকে একদম এ টু জেড, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে অর্থনৈতিক সেক্টর, বিভিন্ন দেশের সৎ গভর্নমেন্ট গুলো তার দেশের প্রজা জনগণের জন্য। আজকে প্রত্যেকটা দেশের, আমরা যারা এখানে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সারা পৃথিবীর সমস্ত মানুষ এখানে যারা থাকি বা বিভিন্ন ওয়েবিনার করি, 2000 ওয়েবিনার ডেলি করি অনপ্যাসিভের ও কানেক্টেড প্ল্যাটফর্মে, প্রত্যেকটা দেশের গভর্নর এখানে কিন্তু উপকৃত হবে। তার কারণ তার দেশের জনগণ যদি ইনকাম বা লার্নিং এর মধ্যে দিয়ে আর্নিং করে, লার্নিং এর মধ্যে দিয়ে আর্নিং করলে সেই দেশেরও কিন্তু লার্নিং, এডুকেশন এবং ইনকাম দুটোই বাড়বে। আর তার কারণ আমরা প্রত্যেকেই দেশের মাটিতেই যখন বিলং করব সারা জীবন, জেনারেশন আফটার জেনারেশন, তখন সেই দেশকে কিন্তু আমরা সমৃদ্ধ করব। এইভাবে আমরা হিস্ট্রি ক্রিয়েট করব, এইভাবে আমরা ইতিহাস হব, এইভাবে আমরা জনপ্রিয় হব। প্রত্যেকটা থিঙ্কিং মিস্টার অ্যাশের ব্রেন থেকে সুনির্দিষ্ট পথ তিনি দেখিয়ে দিয়েছেন। আমাদের দায়িত্ব সেই পথে অনুশীলনটা করা, সেই পথকে পাথেয় করে এগিয়ে যাওয়া। পথেই হবে পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। তাই আমাদের সাথী পথে নামতে হবে, আর পথে যদি আমরা নামতে পারি, আমাদের অনপ্যাসিভিয়ান ওয়ে, অনপ্যাসিভিয়ান মার্গদর্শন, এই পথে প্রত্যেকটা আর্লি বার্ড হিসেবে আমরা যদি চলি, আমাদের পতন হবে না বন্ধু। আমরা কিন্তু আগামী দিনে অবশ্যই হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছি। তাই এই আজকের এই সুন্দর টপিকটা, প্রতিদিনই সুন্দর সুন্দর টপিক দিচ্ছেন, যিনি দিচ্ছেন হয়তো আমাদের সজল স্যারই দিচ্ছেন, আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ নই, কারণ এত সুন্দর টপিক এই মুহূর্তে প্রয়োজন। প্রত্যেকটা আর্লি বার্ড তার চিন্তা চেতনা যেন, উদ্দেশ্য যেন, লক্ষ্য যেন সরে না যায়।
যখন স্বয়ংবর সভা হচ্ছিল সেই পঞ্চপাণ্ডবের কথা এটা বলে শেষ করব। গুরু দ্রোণ বলছেন অর্জুনকে, ওপরে গাছের একটা মাছের লক্ষ্য, মাছের চোখে মারতে হবে ধনুটা, আর সেটা ওপরে তাকিয়ে নয়, নিচে জল রয়েছে, কুয়ো রয়েছে, সেই জল থেকে ছবিটা দেখে তারপরে লক্ষ্য ভেদ করতে হবে। গুরু পাশে রয়েছেন, বলছেন অর্জুন তুমি কি দেখছো? বলে গুরুদেব আমি একটা গোটা মাছ দেখতে পাচ্ছি গাছের ডালে। ভালো করে মনোনিবেশ করো, এবার কি দেখতে পাচ্ছ? বললো আমি এবার ডালপালা দেখতে পাচ্ছি না, শুধু মাছটাকে দেখতে পাচ্ছি। আরো ভালো করে, হয়নি, আরো ভালো করে একাগ্রতা নিয়ে আসো, মনের মানে যত তোমার শক্তি আছে সেই শক্তিটা, মানসিক শক্তিটাকে পিন পয়েন্ট হিসেবে লক্ষ্য বস্তুর উপরে একদম তাক করে দাঁড়াও। তারপরে বললেন এবার কি দেখছো? বললো গুরুদেব আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। বললো চোখের পরে মধ্যে কি আছে? বললো মণি, সেই মণিটাকে টার্গেট করো। তারপরে বললেন এবার কি দেখছো? বললো গুরুদেব আমি শুধু চোখের মণিটাকেই দেখতে পাচ্ছি। উনি বললেন চালাও তীর। লক্ষ্যভেদ হলো। প্রত্যেকটা মানুষকে আমাদের সেই লক্ষ্য থেকে সরে গেলে হবে না। আমাদের কিন্তু সারা 3 বছর 4 বছর যে যেরকম এখানে বিলং করছি, প্রতিদিন কিন্তু আমরা দিন গুজরান করছি অন প্যাসিভিয়ান হিসাবে সফল হওয়ার জন্য, বিফলতার জন্য নয় বন্ধু। আমরা সেই দিনটাকে টাচ করতে চাই, তাই কেউ ছিটকে যাবেন না। আমাদের হাতটা ধরে রেখেছেন স্বয়ং অ্যাশ মুখার্জি স্যার, পরম পিতার ইচ্ছায় তিনি পিতা হয়ে, এই পৃথিবীর পিতা হয়ে তিনি ধরে রেখেছেন তার আর্লি বার্থডের হাত। আমাদের দায়িত্ব বিশ্বাসটা, পরম নিশ্চিত বিষয়ে আশ্রয় নেওয়া, তার যে হাতে তিনি আমার হাতটা ধরে রেখেছেন, আমাকেও শক্ত করে বিশ্বাস নিয়ে তার হাতটা তিনি ধরেছেন, এটা বিশ্বাস করতে হবে। তবে কিন্তু আমরা লক্ষ্য ভেদ করতে পারবো অর্জুনের মতো। সময় যে নাই, তাই বলি ভাই, সব রিয়েল অনপ্যাসিভিয়ানদের জীবনে রিয়েল ওয়েবনারেরও বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। প্রত্যেককে প্রণাম, সেলাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের কল্পনা দাস ম্যামকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসাধারণ ভাবে আমাদের শুভেন্দু সরকার স্যার আজকে টপিকের উপরে আলোচনা রাখলেন, এবং তার সাথে রইল আমাদের তো যাই হোক, অসাধারণ ভাবে কিন্তু উনি বলেন, এবং উনাকে হয়তো আমরা বলতে দিলে পারে যদি সারাদিনও আমরা শুনি, তা তো মনে হয় আমরা অবাক হব না যে উনি এত সুন্দর বলেন, আর ওনাকে শুনতেও মনে হয় আমাদের অরুচিকর লাগবে না। দারুণ ভাবে উনি বলেছেন একটারের উপরে করে। এই একটার কিন্তু এই যে বার্তাটি ডু অর ডাই, এই কথাটি বলেছিল 2022 সালে 12ই আগস্টে কিন্তু এই কথাটা প্রথম স্যার বলেছিলেন। তো একদমই তাই, স্যার কিন্তু সেইভাবেই কোনো বাধাকেই বাধা মনে করছে না, কোনো কিছুকেই কিছু বলে মনে করছে না। যেটা করেছি মনে করেছি সেটা করবই, নয় মরবো। তো এই মরবো মানে সেই মরবো না, এই মরবো মানে সেটাকে জয় করবো। তো দারুণ ভাবে স্যার কিন্তু আমাদের মধ্যে তুলে ধরলেন সমস্ত আলোচনা টপিকের উপরে অসাধারণ ভাবে। এবং আমি প্রত্যেক ফাদার্সকে জানাই, প্রত্যেকটা বাবাকে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম এবং ভালোবাসা। কারণ আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে বছর 5 মতন আমার বয়স, তখন আমার বাবা মারা গেছে। যেহেতু বাবার স্নেহ ভালোবাসা আবদার সেভাবে কিছুই বলতে পারবো না, মনেও নেই। তো সেখান থেকে প্রত্যেকে যেভাবে বাবাকে ভালোবাসে দেখি, বাবার ভালোবাসা পায় বা বাবার গল্প করে, সেখান থেকে অনুভূতি হয় যে বাবা কেমন। তার সাথে আমাদের স্যার যে কর্মজগতে যে স্যারের সাথে আমাদের মিলন বন্ধন হয়েছে, তিনিও কিন্তু আমাদের বাবার মতন করে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে। তো এখান থেকেও আমাদের সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর হয়ে যাচ্ছে, তাই তাকেও জানাই আরেকবার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। যাই হোক, আমি আর এসবের মধ্যে বলবো না, আমি চলে যাব আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। চলে যাব, আমাদের মধ্যে আছেন একজন ম্যাম, ম্যামকে শুনবো, তারপরে আরো স্যার ম্যামরা লাইন দিয়ে আছে তাকে শুনবো। ওয়েলকাম করে নেবো আমাদের চুমকি দাস ম্যামকে। তিনি কিন্তু সর্বগুণ সম্পন্ন একজন মহিষিনী নারী। তো তাকে না শুনলে আমাদের সত্যি কিছু কমতি থেকে যাবে। তো সেই জায়গা থেকে তাকে শুনবো। ম্যাম আসুন, প্লিজ ওয়েলকাম। চুমকি দাস। Yes, thank you, ma'am. Thank you. Good evening. Good evening.
সমস্যা হলো ম্যাম বেরিয়ে গেলেন। তো ম্যাম অবশ্যই আবার আসবেন। তো আমি বলবো সবাই হ্যান্ড রাইজ করতে থাকুন। আপনাদেরকে কিন্তু আজকে শুনবো এই টপিকের উপরে। আজকে একটা দারুণ দিন, আজকে একটা ফাদার্স ডে। তো আমাদের সেই ফাদার হচ্ছেন মিস্টার এস মুখার্জি স্যার। তো তার উপরেই আমরা আজকে টপিকটা রেখেছি, তাকেই শুনবো। তো প্লিজ ওয়েলকাম সবাইকেই, সবাই হ্যান্ড রাইজ করুন, আপনাদেরকে আমি পর ডেকে নেব। প্লিজ ওয়েলকাম চুমকি দাস ম্যাম, আপনি যদি এসে থাকেন তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। চুমকি দাস ম্যাম, তো আমরা শুনবো পরবর্তীতে চুমকি দাস ম্যামকে। তার আগে চলে যাবো আমাদের কোনো একজন ম্যামকে। আমাদের মধ্যে আছে সৌগত দাস। এটা কি গায়ক আমার? थैंक यू मैम। হ্যাঁ, ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। थैंक यू मैम, थैंक यू मैम। मैं आज पहली बार आया हूँ, मुझे बुलाने के लिए आपको बहुत बहुत शुक्रिया अदब। तो मैं हिंदी में बोलूँ तो मैम कोई दिक्कत হ্যাঁ तो नहीं স্যার, होगा सर मैम? বলিয়ে স্যার, আপনি যে ভাষায় আপনি কমফোর্টেবল সেটাই আপনি বলবেন। আপনি হিন্দিতে যদি কমফোর্টেবল হন অবশ্যই ওটা বলবেন। ओके ओके मैम। तो मैम आज मैं पहली बार यहाँ पे आया हूँ, तो हमें बुलाने के लिए आप लोग बहुत धन्यवाद मैम। तो आज फादर डे है, चाहूँगा सब अच्छा रहे, खुशी में रहे। जिसका फादर है वो भी अच्छे से रहे, खुश रहे, और जिसका नहीं है वो भी खुश रहे। तो मैम हम आज पहली बार आए हो, तो अगर कुछ बोलूंगा तो किसी को बुरा तो नहीं लगेगा मैम? স্যার আপনি বলুন স্যার, आप बोलिए স্যার, कुछ नहीं ओके 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 आप बोलिए। ओके मैम। आज मैं एमपी इंदौर से बोल रहा हूँ। तो मैम मैं ऑन पैसिव के बारे में दो चार बातें बताऊंगा। जो लोग एक्टिव है अच्छा है, और जो लोग नेगेटिव है पॉजिटिव है। तो जो पॉजिटिव है वो अच्छा है, जो नेगेटिव है वो भी अच्छा है, क्योंकि नेगेटिव की वजह से पॉजिटिव से ताकत बढ़ती है मैम। तो हमारा भविष्य जो है, हमारा जो लाइफ जो बन चुका था आज से बहुत दिन पहले, ऑन पैसिव जब शुरू हुआ, अब तब नहीं, जब एस्टर का जन्म हुआ था तब से, तब तो हम पैदा ही नहीं हुआ, दुनिया में आया ही नहीं, तब से हमारी दुनिया बदल गई। तब से हमारा दुनिया बदल गई। आज से कम हमारा एस्टर का जो जन्म हुआ था 14 सितंबर 1972 साल में, तब हम तो जन्म ही नहीं हुआ था। तो तब से हमारा सब जिंदगी बदल गया। भगवान ने, ऊपर वाले ने, सृष्टिकर्ता ने, अल्लाह ने, गॉड ने, जो जिस भाषा में बुलाते हो। और सबसे मेन बात एक बताऊंगा, यहाँ पे कोई बोल रहा है हिंदू, कोई बोल रहा है मुस्लिम, तो उससे पहले हम इंसान हैं। मतलब उससे पहले हमें सोचना पड़ेगा, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे जो भी हो, लेकिन उससे पहले हम एक इंसान है ना। तो हमें सब एक साथ रहना है। हम ऑन पैसिव में आ गया हूँ, तो हम यहाँ पे कोई जात भेदभाव नहीं करेंगे। जो जिसका धर्म है वो ठीक है, लेकिन उससे पहले हमें एक बात सब समय सोचना पड़ेगा कि हम एक इंसान है। तो हम इसी हिसाब से एक साथ एक परिवार जैसे भगवान के रूप में जो हमें मिला है। স্যার আপনাকে শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। ओके सर। मैम सुनाई दे रहा है? आप मेरी आवाज आ रही है मैम? मैम मेरी आवाज आ रही है? ইয়েস স্যার, আপনার আওয়াজ পাওয়া যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। सॉरी मैम, मैं आज के लिए रुक रहा हूँ, तो मेरा डिवाइस में थोड़ा प्रॉब्लम हो रहा है लैपटॉप में। ठीक है मैम, तो मैं कभी बताऊंगा, कभी बात करूंगा, कभी कभी और बोलूंगा। ठीक है मैम? कोई प्रॉब्लम नहीं, आप बोलते रहिए ना। ठीक है, एक बार दो बार डिस्टर्ब हो सकता है, आप बोलते रहिए सर। नहीं है मैम, शायद डिस्टर्ब और भी हो सकता है। यहाँ पे लाइट चला गया तो हो सकता है बाद में डिस्टर्ब, तो इसलिए आज के लिए मैं काफी है।
फिर कभी बात करेंगे, ठीक है मैम। नहीं तो बोलते बोलते अगर बीच में लाइन काट जाएगा तो अच्छा नहीं लगेगा, सबको बुरा लगेगा, मुझे भी बुरा लगेगा। थैंक यू सर। যাই হোক, আমাদের ম্যামের মনে হয় নেটওয়ার্ক ইস্যুর জন্য বেরিয়ে গেছেন। তা আমাদের গ্রেট মেন্টর আমাদের সজল সিংহ রায় স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। খুব সুন্দরভাবে আজকে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনটা শুরু হয়েছে। উপস্থিত সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে যদি কেউ মিউট হয়ে থাকে, আনমিউট থাকেন একটু মিউট করে দেবেন প্লিজ, শব্দ আসছে একটা। তো সেই জায়গা থেকে আমাদের শুভেন্দু সরকার স্যার টপিকের উপরে সুন্দরভাবে ডিসকাশন করেছেন। আর সত্যি টপিকটা আজকে দুর্ধর্ষ। আর টপিক বলতে আমাদের অ্যাজ সেড ডু ইট অর ডাই ফর অন প্যাসিভ, মানে ফর অন প্যাসিভ মিন আমরা অন প্যাসিভের জন্য মিস্টার অ্যাশকে বলতে শুনেছি এই কথাটা। আর ডু ইট অর ডাই ডেইলি, এই যে ট্রিপল ডি এর কথা মিস্টার শুভেন্দু সরকার স্যার বললেন, ওটাও একদম ঠিক। কারণ যে সময় যে সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে মিস্টার অ্যাশ বলেছিলেন ডু ইট অর ডাই ডেইলি, অর্থাৎ প্রতিদিন অনপ্যাসিভের আজকের যে মানে সমাধান করে অনপ্যাসিভ যে একটা সুন্দর পরিবেশ, পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি করতে পেরেছে মিস্টার অ্যাশ, এটার জন্য কিন্তু দীর্ঘদিন ওনাকে কিন্তু ডেইলি ডু ইট অর ডেইলি এই ব্যাপারটা কিন্তু ডু অর ডাই ডেইলিটা কিন্তু করতেই হয়েছে ট্রিপল ডি। যে অনেক অনেক বড় বাধা বিপত্তি এর সম্মুখীন হয়ে যদি উনি মনে করতেন যে না ছেড়ে দেবো, এটা আমার পক্ষে সম্ভব নয়, সেটা কিন্তু উনি করেননি। প্রতিদিন করবো নয় মরবো, এই চিন্তা ভাবনাই ছিল তার মনের মধ্যে। আর যেটার উপরে দাঁড়িয়ে কিন্তু উনি আজকে এত বড় একটা মানে সিদ্ধান্ত নিয়ে আজকে কিন্তু এই জায়গাটায় উপনীত হতে পেরেছেন যে আমরা কিন্তু সুন্দর পরিবেশ পেয়েছি। ডু ইট অর ডাই ডেইলি বা ডু ইট অর ডাই ফর অনপ্যাসিভ। আচ্ছা, অনপ্যাসিভের জন্য ডেইলি মানে কি বলবো, এটা করবো না নয় ছাড়বো না, এটা করেই ছাড়বো। অর্থাৎ শুভেন্দু সরকার স্যার বললেন ডাই মানে কোনো মৃত না, মানে এটা একটা শপথ, এটা কমিটমেন্ট নিজের কাছে নিজের। এটা কিন্তু অন্যের কাছে কমিটমেন্টের একটা ওয়ার্ড নয়। ডু অর ডাই এটা কিন্তু নিজের কাছে একটা কমিটমেন্ট যে আমি এটা করবই। সেম ভাবে আজকে কিন্তু অনপ্যাসিভের যে সমস্ত আদার্স লিডার্সরা যারা আছে, যাদেরকে আমরা সত্যি সত্যি লিডারের চোখে দেখি, তারাও ভাবুন আজকে কিন্তু এটাকে সুন্দরভাবে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। তারাও কিন্তু দেখেছে না আজকে আমরা কিন্তু এটাকে করবই, এটাকে কমপ্লিট আমরা দেখতে চাই, এখান থেকে কমপ্লিট না দেখে আমরা নিস্তান নেব না। এই যে চিন্তা ভাবনা, এটা শুধু লিডারের কথা বললাম, তার মানে এটা নয় যে আমরা আপনারা যারা এখানে আছি এখন পর্যন্ত অনপ্যাসিভের সাথে তারাও কিন্তু নই, তা কিন্তু নয়। আমরাও প্রতিদিন আমরাও আজকে হয়তো আমরা কর্মকাণ্ড করতে পারছি না, কিন্তু পেশেন্স রেখে কোম্পানিকে সাপোর্ট করছি। পজিটিভ একটা ভাইব্রেশন, পজিটিভ একটা আলোচনা বিভিন্নভাবে আপনারাও আমরাও বা আরো আদার্স সবাই যে যেখান থেকে আজকে উদ্যোগগুলো করছে, যেখান থেকেই একটা সুন্দর সংগঠিত একটা পরিবেশ, পজিটিভ একটা বাতাবরণ তৈরি করছে, অনপ্যাসিভের সম্পর্কিত বিষয়ে পজিটিভ একটা আলোচনা করছে, পজিটিভনেস ধরে রাখার জন্য মানুষের কাছে ইনফরমেশন নিয়ে এসে সেই ইনফরমেশন গুলো দিচ্ছে, টেকনিক্যালি মানুষকে মানে ওয়াকিবহাল করছে। এটাও কিন্তু কম নয়, এটা কিন্তু শুধুমাত্র মানে যারা করছে মিটিং তারা নয়, যারা এখন পেশেন্টসের সাথে কিন্তু অনপ্যাসিভের সাথে আছেন, ইচ্ছে হলেই মনে হয় যে একটুখানি দেখে আসি আজকে মানে কি নতুনত্ব এলো, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা বড় পার্ট। মিস্টার অ্যাশ যখন বলেছে, তিনি যখন কমিটেড যে আমি এটা করবই, সেই জায়গা থেকে আমরাও কিন্তু ওনার এই কথার গুরুত্বকে, কথার একটা যে মানে কি বলবো গাম্ভীর্য, কথার মধ্যে যে একটা অন্তর্নিহিত অর্থ, উনি কি বলতে চাইছেন সেটাকে বিশ্বাস করে আমরাও কিন্তু আমরা নিজেরা শপথ নিয়েছি যে অনপ্যাসিভের লাস্ট পর্যন্ত না দেখে আমরা ছাড়বো না। কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আমাদের যে অনপ্যাসিভের লাস্ট পর্যন্ত না দেখে ছাড়বো না, আমরা অনপ্যাসিভের লাস্ট সত্যিই দেখতে পারবো না, শেষ নেই এই অনপ্যাসিভের। তার জন্য এইটাও ভুল যে আমরা এর শেষ না দেখে ছাড়বো না, আমরা এর গ্রোথ না দেখে ছাড়বো না। এটা একদম বাস্তব যে আমরা এর গ্রোথ দেখবো। আমরা টোটাল ইউনিকর্ন প্রোডাক্ট, এক একটা প্রোডাক্ট ইউনিকর্নের তকমা পেতে যাচ্ছে, সেই সময়টা দেখবো যখন অনপ্যাসিভ একটা ব্র্যান্ড হয়ে অলরেডি গেছে, ব্র্যান্ডকে ভ্যালু দিচ্ছে বিভিন্ন আইটি বিশেষজ্ঞরা,
বিভিন্ন আজকে কাস্টমাররা, সেই জায়গাটা আমরা দেখব। এটা কিন্তু একটা আমাদের আমাদের কিন্তু একটা বিভিন্ন পরিবার থেকে আজকে বিভিন্ন রকমের স্যাক্রিফাইস করে আজকে পোস্ট করতে দেখি অনেক মানুষ দুঃখিত, অনেক মানুষের কটু কথা শুনেও কিন্তু আমরা টিকে বসে আছি যে আমরাও কিন্তু মিস্টার অ্যাশের ওই কমিটটাকে বিশ্বাস করে মনের মধ্যে সেটাকে ধারণ করে আমরাও কিন্তু বলি যে ডু ইট অর ডাই, যেটা হবে আমরা কিন্তু দেখেই কিন্তু ছাড়বো। এর মানে মার্কেটে না আসা পর্যন্ত এখান থেকে যে সিদ্ধান্ত নিয়ে আজকে কোম্পানি চালিয়ে যাচ্ছে, সেই সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে আজকে যখন মানুষ যখন অনপ্যাসিভের ছত্রছায়ায় এসে বিভিন্ন বাণিজ্যিকরণ, বিভিন্ন রকমের মানে সলিউশন যখন অনপ্যাসিভ দেবে, সেই সুন্দর বাতাবরণ না দেখে কিন্তু আমরা এখান থেকে সরছি না। যে কমিটেড ছিলাম আমরা মিস্টার অ্যাশেরকে দেখে, সেটা কিন্তু আমরাও আমাদের টিকে থাকার মানসিকতার জোরটা কিন্তু পেয়েছিল মিস্টার অ্যাশের এই কথাতে। আর মিস্টার অ্যাশ এটাই কিন্তু বলেছিলেন যে আমি এটা করবোই, বিভিন্ন বাধা আসুক, যত বাধাই আসবে আসুক, কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াবে না। সমস্ত বাধা বিপত্তির অপশন আছে। মিস্টার অ্যাশের একটা ওয়ার্ড মনে আছে, ফেলিওর নট অ্যান অপশন। ফেলিওর কোনো অপশনই নেই অনপ্যাসিভের কাছে, ফেলিওর ব্যাপারটাই এখানে নেই। প্রবলেম হতে পারে, তার সলিউশন হবে, দেন সেটা কিন্তু সাকসেসের দিকে এগোবে। আবার প্রবলেম আসবে, সলিউশন বেরোবে, আবারও সাকসেসের দিকে যাবে। এইভাবেই কিন্তু অনপ্যাসিভ গঠিত হয়েছে, এইভাবেই কিন্তু অনপ্যাসিভ আজকে তিলে 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 আজকে কিন্তু সলিউশন এর মাধ্যম দিয়ে, অথেন্টিকেশনের মাধ্যম দিয়ে আজকে কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছে। খুব রিসেন্টলি, খুব তাড়াতাড়ি আমরা কিন্তু তার সুন্দর একটা পরিবেশ, একটা বাতাবরণ আমরা কিন্তু দেখতে চলেছি। কারণ আমরাও যে সঠিক পথে ছিলাম, একটা সেফ হ্যান্ডে ছিলাম, একজন ভিশনারি মানুষের ছত্রছায়ায় ছিলাম, সেটাই প্রমাণ করবে বারংবার যে আমরা সত্যি ভুল করিনি, সিদ্ধান্ত নিতে আমরা ভুল করিনি। কিন্তু কিছু মানুষ, কিছু লোক যারা সত্যি স্বার্থান্বেষী, কিছু মানুষ যারা সত্যি স্বার্থ দিয়ে অনপ্যাসিভকে ভালোবাসে, তাদের কাছে কোনো ব্যাপার না, হলে হলে, না হলে না হলো, এই যে একটা ব্যাপার, এটা কিন্তু আলাদা। এটা কিন্তু ডু অর ডাই বলে না, করবো না হয় মরবো এটা বলে না, হলে ভালো, না হলে আরো ভালো, এই চিন্তা ভাবনা যাদের, তারা আলাদা। আজকে আমরা কিন্তু মিস্টার অ্যাশ যেভাবে আজকে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের, আজকে ধরুন একটা লাইসেন্স নিতে গেলেও কিন্তু তার বিভিন্ন রকমের যে কি বলবো ডিমান্ড, তারা যেটা করে গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন, সেটাকেও কিন্তু মিস্টার অ্যাশ সুন্দরভাবে সেটাকে মানে করে, সেটা সমাধান করেই তবে লাইসেন্স কিন্তু নেয়। আপনারা দেখতে পাচ্ছেন না কোথায় না কোথায় আছে, আজকে ইজিপ্টের, আজকে আমাদের এখানে, আজকে দুবাই, আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে যে অফিসগুলো আছে এমনি এমনি আছে, বৈধতা সম্পন্ন অ্যাপ্লিকেশন করে তাকে সমস্ত তথ্য দিয়ে অফিসগুলো কিন্তু টিকিয়ে রাখতে হয়েছে, তাই না? একটা অফিস কি বন্ধ হয়েছে? বন্ধ হবে না, কারণ অনপ্যাসিভের সিস্টেমটা এটা, লেটে হবে হোক, কিন্তু একবার হলে পরে সেটা কিন্তু আর প্রশ্ন চিহ্নের সম্মুখীন আসবে না। তার মানে এটা কি? তার মানে লিগ্যাল ওয়েতে আমরা কিন্তু সমস্ত কিছু করবো। আজকে সেই যে জায়গাটা, আজকে কিন্তু নিজস্ব প্রসেসর এমনি এমনি আনবো বললে হয় না। আজকে গুসমিন্দা স্যারেরও কথা বলেছিলাম এর আগে একদিন, স্যারও বলেছিলেন আজকে যে প্রসেসরের চিন্তা ভাবনা মিস্টার অ্যাশের, এটা আজকের নয়, এটা 2 বছর আগের চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনার দিয়ে এগিয়ে সে কিন্তু তার ইমপ্লিমেন্ট করার জন্য যা কিছু ডকুমেন্টেশন, যা কিছু দরকার, সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করেছে। আজকে কিন্তু সেটা আরো দ্রুততার সাথে কিন্তু এগিয়ে আসছে। ডু ইট অর ডাই মানে এমনি এমনি একটা কথার কথা নয়, করেঙ্গি মরেঙ্গে, এই কথাটা কিন্তু বলেছিলেন আমাদের বাপুজি, মনে আছে? তাই তো? বাপুজি কাকে বলি আমরা ভারতবর্ষে? আমরা তো জানি, যার মানে ছবি কিন্তু আমাদের নোটে নোটে ঘুরে বেড়ায়, তাই না? তিনিও কিন্তু বলেছিলেন। তো এটা একটা সেলফ কমিটেড হওয়ার জায়গা, নিজের কাছে নিজের কমিটেড হওয়ার জায়গা, যে আমি এটা করব, না হয় মরবো। মানে কি? মরবো তো না, আমি এটা করবই, এই যে একটা মানসিক জোর পাওয়া, সেটাই কিন্তু মিস্টার অ্যাশ কিন্তু করে এসছেন। যার জন্যই কিন্তু আমরা আজকের এই টপিকটা রেখেছি, সুন্দর একটা টপিক, যে টপিকের উপরে তারাই প্রকৃতভাবে বলতে পারবেন যারা ওতপ্রোতভাবে অনপ্যাসিভের একদম সেই বীজ বপনের জায়গা থেকে, আপনি যেদিনকে এসছেন সেদিন থেকে আজ অব্দি যে পরিবর্তন আপনি দেখতে পেয়েছেন, যে বিপরীত পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে অনুকূল পরিবেশে অনপ্যাসিভ ধীরে 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 এগিয়ে এসছে, তার যে ইতিহাস আপনাদের কাছে জানা আছে, তারাই কিন্তু এরপরে বলতে পারবেন, হচ্ছে বলা কিন্তু খুব সম্ভব নয়। কারণ এটা
বিরাট বড় একটা সাবজেক্ট এবং সুন্দর একটা সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে আলোচনা করলে আপনার সময় এদিকে লক্ষ্যই থাকবে না। এই যে সাবজেক্টের উপরে আলোচনা করলে আপনার এই গভীর থেকে গভীরের দিকে চলে যাবেন আপনি আপনার এই জার্নিতে, যা যা দেখেছেন নন প্যাসিভের সাথে, আর যা কিছু আসতে চলেছে সেটাও আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। নচেত মনে হতে পারে সেই নেগেটিভদের মতো যে 24 সালে হবে তো। এই যে প্রশ্ন, আমরা একটা দুপুরে একটা লাইভে ছিলাম, সেখানে একটা প্রশ্ন এসেছিল, আমি তাকে পরিষ্কারভাবে ওখানে উল্লেখ করে বলেছি, দাদা আপনি নেগেটিভ, আর নেগেটিভ মানুষ ছাড়া এই প্রশ্ন করতে পারে না, অসম্ভব। পজিটিভ একটা বাতাবরণ তৈরি হচ্ছে, সেই ইনফরমেশন যার কাছে নেই সে এই প্রশ্নটা করতে পারে 24 সালের কথা। আর আমরা কি বলতে পারি, নেক্সট উইক মিস্টার অ্যাশ সুন্দর একটা কিছু ইনফরমেশন আনবে, কারণ উনি লাস্ট কি বলে গেছেন সেটা যদি ভুলে যায়, তার আগের দিন কি বলেছে সেটা যদি ভুলে যায়, উনি কি কি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি, অনপ্যাসিভ করে ফেলেছে সেটা যদি আমার মনে না থাকে, তাহলে আমার কিন্তু মনে হবে যে না, সামনের দিন মিস্টার অ্যাশ এসে হয়তো কিছু বলবে না। আর মিস্টার অ্যাশও ভালো করে জানে যে নেক্সট সময় আমার কি আমরা এখানে আলোচনা করতে পারি। ব্লু প্রিন্টের কথা উনি বলেছেন যে একটা সুন্দর ব্লু প্রিন্ট আগামী দিনে আপনাদেরকে দেওয়া হবে, যে অনপ্যাসিভ সেকেন্ড এবং থার্ড ফেজে কি কি করতে যাচ্ছে। এমনি আজকে তো স্যার বলে গেলেন, শুভেন্দু সরকার স্যার, যে জুন জুলাই আগস্ট যেখানে সামার সিজন, যেটা আমেরিকান সিজন অনুসারে, সেখানে কিন্তু উনি বলেছেন যে আমাদের কিন্তু এই সামার সিজনে কিন্তু আমরা সেকেন্ড থার্ড ফেজেরও ব্লু প্রিন্ট আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে ফার্স্ট ফেজ তো এটা, তাহলে আপনাকে কেন বলতে হবে যে ফার্স্ট ফেজের কথা বারংবার? অনেকে বলেন ওটা তো বললো না, সেকেন্ড থার্ড ফেজ বললো। তা সেকেন্ড থার্ড ফেজ কখন? ফার্স্ট ফেজ কমপ্লিট রানিং, দেন সেকেন্ড রানিং, দেন থার্ড রানিং, দেন 3000 3 লক্ষ যাই বলেন, একটার পর একটা ফেজ কিন্তু আসবে, তাই না? এই যে কমিটমেন্ট, বারবার আমার ওই একই টপিকের দিকে যাচ্ছি, যে অ্যাসারের যে ওয়ার্ড, যে উচ্চারণ, যে কথা, এই কথা গভীরতা, এই কথার মধ্যে কতটা সত্যতা, সবকিছু প্রমাণ আমরা যদি ওতপ্রোতভাবে সমস্ত তথ্যগুলোকে যদি একত্রিত করি, যে কিসের পরে কি হয়েছে, কিসের পরে কি হচ্ছে, কোন জায়গা থেকে বাধাপ্রাপ্ত হয়েছিল, সেই বাধার থেকে কিভাবে অতিক্রান্ত হলো, আজকে আইনি জটিলতা যে কাটিয়ে আজকে ফান্ড যেটা আমাদের আসার কথা ছিল সেটা যে অলরেডি এসে গেছে, গতকাল কি কুসমিন্দা দিলান স্যারও বলেছে, তাহলে কেন কোশ্চেন আসছে? কিসের কোশ্চেন আসা উচিত? প্রসেসর, মিস্টার রাজ কিন্তু বলেই গেছেন যে প্রসেসর কিন্তু মাল্টি প্রসেসর এখানে কাজ করবে। এমনটা নয় যে আমাদেরও নিজস্ব প্রসেসরও যে এখানে অলরেডি বেটা টেস্টিং এ চলছে না, এটা আপনি কি করে জানলেন? নিশ্চিতভাবে সেটা কিন্তু চলছে, কারণ তার আগেও কিন্তু মিস্টার রাজ বলেছিলেন যে 200-র উপরে অলরেডি 200-র উপরে ব্যাংকের সাথে কিন্তু কিছু কার্যকলাপ চলছে। আজকে তারেক তান্তবাই স্যারের যে পোস্ট, সেখান থেকে আপনার ভাবতে হবে না যে সেখানে কি পোস্ট করা হচ্ছে। আমরা তার ডিটেলে যাব না, তার ডিটেল বলতে গেলে আমাদের সেই অকার নেই বা পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেটা বলতে পারবো না, বাট আকারে ইঙ্গিতে বুঝতে পারছি যে কিছু বড় ঘটনা কিন্তু ঘটিয়ে ফেলেছে, যেটা মিস্টার অ্যাশ চাইছিলেন ইমিডিয়েট, এখনই, সেটা মিস্টার অ্যাশের কাছ থেকে ইন ডিটেল শুনতে পারবো। তো নেগেটিভের কোনো জায়গা কিন্তু নেই, আজকে সমস্ত কিছু বাতাবরণ কিন্তু পজিটিভ অ্যান্ড পজিটিভ। যার জন্য মিস্টার অ্যাশ কিন্তু লাস্টও বলেছেন যে অনপ্যাসিভ থেকে দূরে নয়, অনপ্যাসিভের টাচে, সংস্পর্শে থাকুন, তাহলে আপনি কিন্তু জিতবেন। এখানে জেতার মধ্যে ডিফারেন্টটাও কিন্তু উনি বলেছেন, সবার জেতা একরকম হবে না, যে যত টাচে থাকবে, যে যত সাপোর্টিং হবে, তার মানে এনগেজ থাকবে, তার কিন্তু সেই রকমই ঘটনা ঘটবে। মনে আছে নিশ্চয়ই আপনাদের, এটা নিয়ে আবার রিপিট করেছেন কুসমিন্দা দিলান স্যারও এই দিনকে, নিশ্চিতভাবে মনে করতে পারবেন যে কি বলেছেন, এখনো কিন্তু ব্যাক অফিসে পড়ে আছে আপনাদের সেই রাইট আপ, ঠিক? তাহলে সেই জায়গা থেকে আজকে ডু অর ডাই, আর ডাই অপশনটা নাই, ডু উইট, ডান ডিল, এই ডান ডিল অপশনটা চলে আসছে। ডু অর ডাইটা ছিল সংগ্রামের সময়, আর এখন সংগ্রামটা জেতার জায়গায় চলে আসছে, যার জন্য ডান ডিল। এই ডান ডিল মানে টোটাল কমপ্লিট। যার জন্য কিন্তু কুসমিন্দা দিলান স্যারের লাস্ট যে ভিডিওটা উনি গতকালকে দিয়েছেন, তার যে ব্যানার, সে ব্যানারটা দেখেছেন কি ব্যানার? সাকসেস লোডিং। এই যে কথাগুলো আমরা সবসময় ওয়ার্ডের দিকে মনে রাখি, ওয়ার্ড কি বলছে কি বলছে কি বলছে, না, ওয়ার্ড ছাড়াও অনেক আকার ইঙ্গিত দেখায় আমাদের ওই ব্যানার, যে ব্যানারে কিন্তু উনি লিখেছেন সাকসেস লোডিং, অর্থাৎ সংগ্রাম নয়, সাকসেস, অলরেডি সাকসেস চলে এসছে, তার লোডিং মিন এবার সেই সাকসেসটা আপনার আমার, বলেন যেমন ডিভাইসের লোডিং হয়, যে আর একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন লোডিং হচ্ছে, সেরকম সাকসেসটা কিন্তু লোডিং হচ্ছে। সাকসেস
যদি একটা প্রোডাক্ট হয়, সেই প্রোডাক্টটা আপনার লোডিং হচ্ছে, লোডিং কমপ্লিট, এবার আপনি সেটাকে নিয়ে করেন এনজয়। তার জন্য এনজয় দ্য প্রসেস, অর্থাৎ সাকসেসের প্রসেসটাকে শুধু এনজয় করা নয়, সাকসেস পাওয়ার জন্য যে স্যাক্রিফাইস করা হয়েছে, সাকসেস পাওয়ার জন্য দিন রাত যে পরিশ্রম করা হয়েছে, সাকসেস পাওয়ার জন্য যে বাধা বিপত্তিকে অতিক্রান্ত করা হয়েছে, ওগুলোকেও এনজয় করতে হতো। তার জন্য কিন্তু আজকের ডেটের কথা নয়, মিস্টার রাজ কিন্তু বলেছেন এভরি টাইম আপনারা এনজয় দ্য প্রসেস। সমস্ত ঘাত প্রতিঘাত চলছে, এটাকেও এনজয় করুন। দুঃখ চলছে, দুঃখকে এনজয় করুন। সুখ যখন আসবে সেটাকেও এনজয় করবেন, তাহলে বুঝতে পারবেন যে সুখের অরিজিনাল মর্যাদাটা কি। দুঃখ যদি আপনার জীবনে না আসে, আপনি সুখ বুঝতে পারবেন সুখ কতটা ভ্যালুয়েবল একটা জিনিস। যার জন্য প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে। সেটাই আজকে কিন্তু আমাদের সেই মুহূর্ত এসছে, যেটাকে আমরা এবার সাকসেসটাকে এনজয় করব, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমি একটুখানি আপনাদের সম্মুখে এসেছি একটুখানি পরিচালনা করার জন্য। একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো ইলেকট্রিসিটি বা এটা ওটার জন্য। আমাদের একজন স্যার খুব সুন্দরভাবে উনি আলোচনা করছিলেন, যদিও হিন্দিতে, শুনতে ভালোই লাগছিল। নেক্সট টাইম ওনাকে শুনবো এবং ওনার কাছে আমার রিকোয়েস্ট থাকলো পরবর্তীতে অবশ্যই আপনি আমাদের ওয়েবিনারে আসবেন এবং আপনার থেকে আমরা শুনতে চাই। তো নেক্সট চলে যাব, অনেকের হ্যান্ড রেজ আছে, আর আরো অনেককে বলবো আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন। আমরা একটুখানি বাতাবরণটাকে সুন্দরভাবে পরিবেশটাকে আনার জন্য রিকোয়েস্ট করব এবং চলতে থাকুক আপনাদের হ্যান্ড রেজ। নিশ্চিতভাবে আমরা 8টার মধ্যে ক্লোজ করবো। প্রত্যেকে 2-3 মিনিটের মধ্যে আপনাদের এক্সাইটমেন্ট, আপনাদের টপিকের উপরে আলোচনা, এগুলো কিন্তু আপনারা রাখবেন। আর আজকে বিশেষ দিন, সেটা হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। সকল ফাদার্সদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আগামীকালকে আমাদের পবিত্র ঈদ, সেই ঈদের শুভেচ্ছা রইল। এবার চলে যাব আমরা আমাদের মূল পাঠের দিকে, আমি আর বেশি বক বক না করে তো চলে যাব। আমাদেরকে কল করা হয়েছিল, আমাদের মধ্যে আছেন চুমকি দাস ম্যাম, ওয়েলকাম জানাচ্ছি আপনাকে। তারপরে আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন, আমাদের প্রত্যেকের হ্যান্ড রেজ থেকে আমরা তাদেরকে কিন্তু শুনবো। তো ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড গুড ইভিনিং টু মিসেস চুমকি দাস। Yes, good evening, sir. Good evening, all respected proud founding member. শুভ সন্ধ্যায় প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। দুর্দান্ত একটি টপিক আমরা শুনলাম এতক্ষণ ধরে, টপিকের উপরেই বলে গেলেন আমাদের রেসপেক্টেড সজল স্যার। তো ওনার উপরে সত্যি আর কিছু বলার থাকে না। উনি যখন একটা টপিককে বলতে শুরু করেন তো সেটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ কিন্তু উনি করে থাকেন। তো আজকেও তাই, উনি কিন্তু একেবারে প্রথম থেকে শেষ অবধি সুন্দর করে বলে গেছেন। আমি আর রিপিট করব না বা আমি সেই টপিকের উপরেও যাব না। আজকে শুধুমাত্র আমি আজকে আন্তর্জাতিক বাবা দিবসে পৃথিবীর সমস্ত বাবাদের জানাচ্ছি আমার সশ্রদ্ধ প্রণাম এবং পৃথিবীর সমস্ত বাবারা ভালো থাকুক এই কামনা করছি। আর সময় যেহেতু কম, আজকে সবাইকে একটু করে শুনবো এই বাবা দিবসে আর আজকে দারুণ টপিকের উপরে। আমি দীর্ঘায়িত না করে আবারও হ্যান্ড ওভার করলাম আমার মাইক্রোফোনটি স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চুমকি ম্যাম। আর সত্যি আজকে সময়ের দিকে তাকিয়ে আমরা হয়তো সবার বক্তব্য সম্পূর্ণভাবে শুনবো না, বাট ফিলিংস, অনুভূতি সমস্ত শুনবো এবং অবশ্যই টপিক নিয়ে যদি এক কথা বলেন অবশ্যই বলবেন, কারণ আজকে বিশেষ সময় মুহূর্তগুলো আসছে। তো প্রতিটা মুহূর্তকে সাক্ষী হিসেবে রাখতে হবে। সেই জন্য প্রাইম ডিসকাশন যেটা আজকে হবে, গুসমিন্দর দিলান স্যার আসবে, আর এমন একটা মুহূর্তে উনি আজকে আসছেন, ছোট ছোট ভিডিও দিয়ে 8 মিনিট 9 মিনিটে উনি ওনার মনের বক্তব্যটাকে কিন্তু বলতে পারবেন না। আজকে কিন্তু এই সেশনটা বিরাট বড় গুরুত্বপূর্ণ, কারণ এখানে মিস্টার গুসমিন্দর থাকবে এবং সেখান থেকে স্যারের কাছ থেকে আমরা কিন্তু অনেক অনেক কিছু চার্জ হতে পারবো। সেই জন্য আজকে মিটিংটা আমরা বেশি লম্বা করবো না, 8টায় আমরা মিটিংটাকে ক্লোজ করবো। সেদিকে লক্ষ্য রেখে আমি চলে যাচ্ছি। যাদের হ্যান্ড রেজ আছে তাদেরকে কল করব, আর প্রত্যেকের কাছে বিনীত নিবেদন সময়টা একটু লক্ষ্য রাখবেন। তো অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করেছেন আমাদের মধ্যে স্বপন ভট্টাচার্য স্যার। ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং মিস্টার স্বপন ভট্টাচার্য। খুব শর্টে বলবেন এবং দ্রুত। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আর কি বলবো, আপনি তো সব বলে দিলেন। যা হোক, আমাদের স্যার ধনুর ভাঙা পণ নিয়েছে এবং আদা জল খেয়ে আমাদের এই সিস্টেমটি চালু করে ছাড়বেন। ধন্যবাদ, সবার মঙ্গল হোক বিশ্বপিতা। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্বপন ভট্টাচার্য স্যার আপনাকে। আর সত্যি তাই, এত সুন্দর একটা টপিক শর্টে বলাটা কিন্তু খুব সহজ বিষয় নয়। ইয়েস, তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। নেক্সট চলে যাবো আমাদের মধ্যে হ্যান্ড রেজ করে আছেন যারা, তাদেরকে একটুখানি শুনবো। আমাদের মধ্যে আছেন ছবি সরকার ম্যাম। ওয়েলকাম, গুড ইভিনিং মিসেস ছবি সরকার ম্যাম আপনাকে। Yes, good evening all respected founding member. আজকের দিনটা আমাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ দিন। তো সেইখানে সমস্ত যাদের আর কি জানাদের বাবা আছে সেইখান থেকে সবাইকে একটা নমস্কার, এবং সেই সঙ্গে আমাদের অ্যাশ স্যারের। আর এই করেঙ্গে মরেঙ্গে এটা অনেক দিন আগে শোনা আছে আমাদের, তো আমাদেরও সেরকম একটা বাণী, আমরা অন প্যাসিভে থাকবো নাইতো মরবো। তাই সেই অন প্যাসিভে থাকা আর কাজ করা আর নিজেদেরকে মানে এগিয়ে রাখা, এটাই হচ্ছে কথা। সেই ডি যেরকম আমাদের অ্যাশ স্যারের কথা, আমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরাও সেরকম ভাবে নিজের মানসিকতা, নিজের সমস্ত কিছু আমরা ওই রকম ভাবে এগিয়ে চলেছি। তাই আজকের এমন একটা সুন্দর দিনে সময় কম, সবাইকে একটু বলার সুযোগ দেয়া, তাই বেশি আর কিছু বলবো না। তাই সবাই মিলে একটাই স্লোগান আমাদের সবার থাকবে, করেঙ্গে এ মরেঙ্গে। থ্যাংক ইউ স্যার, ওভার টু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ছবি সরকার ম্যাম। করেঙ্গে আর মরেঙ্গে। তবে আজকের ডেটে মিস্টার অ্যাশকে যেভাবে দেখছি, যেভাবে উনি আজকে সাকসেসের যে লোডিং ব্যাপারটা, সাকসেস যে ডিস্ট্রিবিউট করতে যাচ্ছে, সাকসেস যে ফিলিংসটাকে মানুষের মধ্যে তুলে দিতে যাচ্ছে, সেটা জায়গাতে মনে হচ্ছে মিস্টার অ্যাশ এটাই হয়তো কমিট করেছিলেন মনে মনে, করেঙ্গে আর করকে দিখায়েঙ্গে। তো করেঙ্গে আর মরেঙ্গেতে তার এনার্জি বুস্ট আপ হয়েছে, আর যেটা তার মনে মনে ব্রত ছিল যে করেঙ্গে আর করকে দিখায়েঙ্গে, অর্থাৎ করবো আর অবশ্যই করবো, করে সেটা দেখাবো। অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে যাবো, আমাদের মধ্যে আছেন মোহাম্মদ নূর মোহাম্মদ ব্যাপারী স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। ইয়েস, গুড ইভিনিং। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির সকল সদস্যবৃন্দ এবং প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, ঢাকা, বাংলাদেশ থেকে। তো আজকে আসলে সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা অনেক সময় বলে থাকি বা শুনে থাকি বিভিন্ন সময় যে আমরা কি আপডেট পেলাম, বা আমরা মানে আমরা অনেকে হতাশ, এই ধরনের কথা শুনি। তো দেখুন, একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের স্বপন ভট্টাচার্য স্যার, উনাকে যখন দেখি তখন আর কোনো আপডেট আমাদের কাছে, ইন্ডিভিজুয়ালি আমি আমার কথা বলি, আমার কাছে কোনো আপডেট বলতে আর কিছু বাকি থাকে না। আমি মনে করি সম্পূর্ণ আপডেটটাই মনে হয় ওখানে রয়ে গেছে, কারণ স্বপন ভট্টাচার্য স্যার যেহেতু এখনো ফুল চার্মিং অবস্থা এবং ফুল এনার্জি নিয়ে আমাদের সাথে যখন কথা বলে, তখন আমাদের অপ্রাপ্তি বলতে আর কিছু থাকে না। আমার কাছে মনে হয় যে এখন আমরা পরিপূর্ণভাবেই একটা জায়গায় রয়েছে এবং অনেক কিছুই আমরা পাচ্ছি। স্বপন ভট্টাচার্য স্যারকে মানে পাওয়া মাত্রই আমার কাছে মানে আমি নিজেকেই অনেক এনার্জিফুল হয়ে যাই। তো যাই হোক, আসলে আজকে আমরা জানি যে এই আমাদের ইন্টারন্যাশনাল বাবা দিবস আজকে। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকের বাবাকে আমরা আমাদের যার যার স্থান থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। কারণ বাবার সম্পর্কে আসলে বলবো কি, বলার তো কিছু মানে এগুলো তো এই সমস্ত বাবার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, এটা তো মুখে বলার জিনিস না, এটা হৃদয় থেকে চলে আসে অটোমেটিকলি। তার মধ্যে যেমন একটি কথা শুনলাম, মানে দেখলাম যে কোন একজন মানে একটা ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি আপনার জীবন সম্পর্কে এখন কি ভাবছেন। তখন না, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি এখন কাকে বেশি মনে করছেন, কাকে বেশি ভাবছেন, কাকে বেশি ফিল করছেন। তখন ছেলেটি বলছে যে আমি আমার বাবাকে বেশি ফিল করছি। তো বলছে যে কেন আপনি আপনার বাবাকে বেশি ফিল করছেন। তো ওই ছেলেটি প্রশ্নের উত্তর দিল এটাই যে আজকে আমার বয়স মাত্র 20 বছর। তো 20 বছরে আমি আমার জীবনকে নিয়ে একেবারেই অতিষ্ঠ হয়ে গেছি। কিন্তু যখন অতিষ্ঠ হয়ে আমি মানে বাসায় থাকি, তখন আমার বাবা আমাকে বলে, বাবা তুমি চিন্তা করো না। আমার বাবার বয়স 50 বছর। বললে, বাবা তুমি চিন্তা করো না, আমি তো এখনো আছি। তো ছেলেটা বলছে যে আমি 20 বছর বয়স নিয়ে আমি অতিষ্ঠ, বিরক্ত হয়ে গেছে আমার লাইফের উপর, অথচ 50 বছর আবার আমার বাবা
আমার বাবা আমাকে সান্ত্বনা দিচ্ছে, বাবা তুমি টেনশন করো না, আমি তো আছি। এটার নামই বাবা। আর এটাই এই বাবাকে কিভাবে কিসের সাথে তুলনা করবো সেটা বলার কোনো ভাষা নেই। তো থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওভার টু স্যার আপনাকে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের নূর মোহাম্মদ ব্যাপারী স্যার, আপনাকে সুন্দরভাবে আপনি বললেন যে বিষয়টা একদমই তাই। বাবা মানে সেই যারা বিরক্তি দিয়ে তাদের মধ্যে থাকে না, তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে সন্তানরা কি করে সুখে থাকবে, সন্তানদের সুখে রেখে যাওয়া দেখে তারা যদি চলে যায় তখন কিন্তু শান্তিতে তারা স্বর্গ বাস করেন। তো সেই জায়গা থেকে তিনাদের মনের মধ্যে থাকে যে আমার সন্তান কতটা সুন্দরভাবে সে তার জীবন যাপন করার জন্য নিজেকে তৈরি করতে পারলো, এস্টাবলিশ করতে পারলো। এটা কিন্তু বাবা মায়ের সর্বসময়ের একটা ব্যাপার থাকে, যার জন্য তাদের বয়স হলেও তারা কিন্তু দেখে যেতে চায় সন্তানের সুখ। তো যারা আছেন, যাদের বাবা মা আছেন, তাদের সত্যি তারা লাকি, সত্যি আমরা লাকি, কারণ আমারও বাবা মা দুজনেই আছে এবং খুব সুন্দরভাবে, মানে কি বলবো, অলওয়েজ তারা কিন্তু কি করে, মানে সন্তানদের আশীর্বাদ করে, সন্তানদের ভুলকে মানে ভুল মনে না করে তাদেরকে আবারও আশীর্বাদের ছোঁয়া তাদের দেয়। আমি এটা লাইভে বলছিলাম, আমি সেটা দীর্ঘায়িত করতে পারবো না যেহেতু সময় কম, যে পৃথিবীতে একটাই সম্পর্ক, সেটা হচ্ছে বাবা মায়ের সম্পর্ক। সেই সম্পর্কের বাইরে কোনো সম্পর্ক নেই। স্বামী স্ত্রী বলুন আর বন্ধু বান্ধব বলুন, যাই বলুন, সমস্ত রিলেশনের একটা আলাদা আলাদা মর্যাদা আছে, কিন্তু সবার উপরে যদি ধরি সেটা কিন্তু ডেফিনেটলি বাবা এবং মা। বাবা মায়ের উপর যতই অকথ্য অত্যাচারও করে অনেক ছেলেমেয়েরা, কিন্তু সেখানে কিন্তু বাবা মা কখনো কিন্তু প্রতিশোধ নিতে চায় না। কিন্তু আপনি যে কোনো রিলেশনে আপনি অকথ্য অত্যাচার করে দেখুন তো একবার, আপনার প্রতিশোধ তারা নেবেই নেবেই নেবেই, কিন্তু বাবা মা নেবে না। বাবা মা জানে আমার সন্তানকে আঘাত করা মানে আমার নিজেকেই নিজের নারীতে আঘাত টানা, নিজের হৃদয়ে আঘাত দেওয়া। তো সেই জায়গা থেকে বাবা মা কখনোই সেটা করতে পারে না, সেটা আমরা জানি। তার জন্য আজকে বিশেষ এই দিনে সত্যি তাই, এই বিশেষ দিন আমরা হয়তো নারী দিবস পালন করি, আমরা পুরুষ দিবস পালন করি না, কিন্তু আজকে আমরা কিন্তু মাতৃ দিবস পালন করি। তো সত্যি তাই আজকে পিতৃ দিবস বা ফাদার্স ডে, বাবার যে কত বড় একটা বট গাছ, বটবৃক্ষ, সেটা আমরা কিন্তু খুব ভালো করে জানি। যাদের নেই তারা আরো ভালো জানে, আর যাদের আছে তাদের এখনো শুধরে নেওয়া দরকার যে বাবা নামক একটা যে সম্পর্ক, আপনি যে কোনো জায়গাতে, আপনার হতে পারে আঘাত লাগলে মা কথা বেরিয়ে আসবে, আপনার শরীরে আঘাত লাগলে মা কথাটা বেরিয়ে আসবে, কিন্তু আপনি অন্য কোনো সমস্যায় পড়ুন, বাবার কথাটা মনে আসবে যে বাবা বাবা থাকলে আমার এটা হয়তো আমার পাশে এসে দাঁড়াতো, বাবা থাকলে হয়তো আমি মানে একটা দুর্যোগের মধ্যে দিয়ে বাবা আমার মাথাতে এসে দাঁড়াতো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু থাকেই, এটা ফিল প্রত্যেকটা মানুষ নিশ্চয় করে তার জীবনযাত্রাতে, ঠিক না? তার কিন্তু বিশেষ এই দিনে সত্যি তাই, যারাই আছেন এখানে বাবা, তাদেরকে আমার শ্রদ্ধা, যারা আপনাদের বাবা আছেন তাদেরকেও সকলকে শ্রদ্ধা জানাই আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে। তো আমি চলে যাব, এবার আমাদের মধ্যে আছেন রূপালী রাম। আমি আপনাকে আনমিউট হওয়ার জন্য অনুরোধ করছি, মিসেস রূপালী রাম। আমি হ্যান্ড রাইজ করেছিলাম। ওয়েট করুন। গুড ইভিনিং এভরিওয়ান। ভেরি গুড। আমি রূপালী রাম, কলকাতা ইন্ডিয়া থেকে বলছি। আজ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। পৃথিবীতে একজন বাবা হলেন বটবৃক্ষের ছায়ার মতো সন্তানের কাছে। সন্তানেরকে যে শিক্ষা দেয়া হয় বাবার, সেই শিক্ষা কিন্তু শিক্ষকের চেয়েও দামি। আর এই তাই আমি বলছি যে দুনিয়ার সবকিছু বদলে গেলেও বাবার ভালোবাসা বদলাবার নয়। আর আমাদের কাছে যেমন মিস্টার এস স্যার পিতার মতো আমাদেরকে 14 লক্ষ ফাউন্ডার মেম্বারকে গাইড করে চলেছেন 24 ঘন্টা, এবং ওনার ছত্রছায়ায় আমরা ধৈর্য এবং বিশ্বাস রাখতে শিখেছি। সেই রকমই ওয়ান প্যাসিভের ফাউন্ডিং মেম্বার থেকে আমি ওয়ান প্যাসিভের জন্য সুস্থ থাকতে এবং ভালো থাকতে কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ। উই আর সো ইউনিট টু ইউনিট। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ রূপালী রাম আপনাকে। সত্যি তাই, আপনার কাছে প্রথমবার শুনলাম, আর খুব ভালোভাবে আপনি বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনি আসবেন মাঝে মাঝেই টপিকের উপরে বা বিশেষ কিছু সময় আপনি বক্তব্য রাখবেন, কারণ আমরা যারা হোস্ট প্যানেল, মানে প্রতিদিন দৈনন্দিন আমরা কিছু না কিছু কথা বলি, কিন্তু আজকে আমার ইচ্ছা ছিল যে বাইরের মানুষ যারা আছেন তারা একটু বেশি হ্যান্ডেল করেন, তাদেরকে একটু আগে সুযোগ দেওয়া হবে। চলুন আমরা চলে যাব, আর দীর্ঘায়িত করবো না যেহেতু সময় আমাদের কাছে আর
মোটের উপরে 10 মিনিট। আমাদের চলে যাবে এবার রেসপেক্টেড এন্ড অনারেবল মিস্টার মুমিনুল হক স্যারের কাছে, সুদূর বাংলাদেশ। ওয়েলকাম স্যার এন্ড গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কোষবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ মর্যাদা এবং যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক এবং কৃতজ্ঞতা সহকারে আমার বক্তব্য আমি শুরু করছি। আমরা ইতিপূর্বে আমরা সেই 200 বছর আগে এই কথা শুনেছিলাম, হয় করেঙ্গে না মারেঙ্গে, করবো না হলে মরবো। ওইভাবেই তারা মিছিল নিয়ে যাচ্ছিল, তার উপরে কিন্তু গুলি বর্ষণ হতো, একটা একটা করে লাশ পড়ে যেত, তবুও কিন্তু ওই একই আওয়াজে চলে যেত, তারা হেঁটেই চলে যেত। তারপরে এই 200 বছর গোলামি আমরা করে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা যেটাকে বলে সেটা আজও অবধি পাইনি। ঠিক 200 বছর পরে আবার এমন একজন ব্যক্তিত্ব এসেছেন যিনি কিন্তু আমাদের বলেছেন সেই টু ডু অর ডাই ফর অন প্যাসিভ, অর্থাৎ অন প্যাসিভের জন্য ডু অর ডাই, আপনারা করুন কিংবা মরুন, ইউ হ্যাভ টু অ্যাচিভ আওয়ার ডেস্টিনেশন। অর্থাৎ আমাদের যে সাকসেসের যে রাস্তাটায়, সেই রাস্তাটাই আমরা যাব। আমরা অবশ্যই নিজেদেরকে সেখানে প্রতিষ্ঠা করতে পারবো। আমরা অলরেডি করে ফেলেছি, পারবো না কি পারবো কি ভবিষ্যতে পারবো এরকম কোনো কথা নেই, অলরেডি আমরা করে ফেলেছি। 200 বছর পরে আবার সেই একই বাক্যে আমরা কিন্তু একই জিনিস আমরা করে ফেলেছি অলরেডি। আমাদের সেই সাকসেসের যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি এবং অলরেডি সেই সাকসেসের রাস্তার যে প্রথম প্রোডাক্টই আমরা যেটার উপরে এই মিটিং করছি, ও কানেক্ট। এটা এত সুন্দর একটা প্রোডাক্ট, ইটস এ মাদার প্রোডাক্ট আমাদেরকে বলা হয়। আমাদের সিও মহোদয় বলেছেন ইটস আওয়ার মাদার প্রোডাক্ট। খালি এখানে এই কয়টা যে কয়টা আমরা যে দেখতে পাচ্ছি, আমরা যে কয়টা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, আরো এর সঙ্গে অনেক অ্যাপ্লিকেশন সম্পৃক্ত হবে, সেটা ইতিমধ্যে সবাই জানেন। আমি কথা রিপিট করতে চাচ্ছি না, শুধু কথার বক্তব্যগুলো আমি করে যাচ্ছি। আমাদের আমাদের সেই সিও মহোদয় আমাদেরকে যেভাবে সাজেশন দিবে, আমরা ঠিক সেই রকম ভাবে যদি আমাদের প্রতিটি স্টেপ ফেলি, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের সাকসেসের কথা তো উনি বলেইছেন, আমরা ঠিক জায়গা মতোই পৌঁছে যাব। এবং সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আরেকটা আছে, যেটা উনি বলেছিলেন যে ফর দ্য সেক অফ হিউম্যানিটি। এই হিউম্যানিটির জন্যই কিন্তু আমাদেরকে এই জায়গায় উনি দিয়েছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যারা এই জায়গাটা আমরা অর্জন করতে পেরেছি। এটা আমাদের ভাগ্য, এটা আমাদের কি বলবো, আমাদের গড বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, যেই বলেন না কেন, আমরা কিন্তু কাউকে দেখিনি, সবাইকে আমরা কিন্তু বিশ্বাস করি। আমরা মুসলমানরা আল্লাহ বিশ্বাস করেন, আমাদের যিনারা আমাদের এই গোষ্ঠী আছেন তারা ভগবান বিশ্বাস করেন, এবং যিনারা আপনার খ্রিস্ট ধর্মে আছেন ওনারা তার গডকে বিশ্বাস করেন। কিন্তু যেটাই বলেন সব কিছু কিন্তু কেউ কিন্তু দেখতে পাননি কিংবা আজও পর্যন্ত দেখেননি, কিন্তু আমাদের একটা বিশ্বাস। তাই আমরা আমাদের দেখতে পাননি তার উপরে বিশ্বাস, কিন্তু প্রতি মুহূর্তে আমরা যে আমাদের সিও মহোদয়কে দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে, উনি আমাদের ডাইরেকশন দিচ্ছেন প্রতি মুহূর্তে যে আপনারা এইভাবে থাকেন, ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড,
আপনারা এইভাবে থাকুন, আপনারা আপনাদের সাকসেসের রাস্তাটা আমি ঠিকই দিয়ে দিব। এই যে একটা বোল্ড একটা কথা, এবং সেই অনুপাতেই কিন্তু উনি এগিয়ে যাচ্ছেন। উনি এখন অত্যন্ত মানে স্ট্রিক্ট প্রিন্সিপালে কিন্তু এখন বর্তমানে আছেন। উনি বলেছেন আমি কাউকে আর আমার কাজের মধ্যে হস্তক্ষেপ করতে দিব না, যা করার আমি এককভাবে যেভাবে করতে হয় সেইভাবে করব। একক দায়িত্ব নিয়েছেন উনি। উনার যেটা রান্নাঘর বলা হচ্ছে সেটা আমাদের প্রোডাক্ট কনস্ট্রাকশনের আমাদের প্রোডাক্ট তৈরি করার জায়গা, সেখানে ওখানে বলেছেন কাউকে আমি ঢুকতে দেব না। এই যে তার বক্তব্য, মূল্যবান বক্তব্য, তার সঙ্গে যে ট্যালেন্ট এবং অত্যন্ত মেধাবী যে আইটি ইঞ্জিনিয়াররা আছেন, এবং তার সঙ্গে যে পিএইচডি ডিগ্রি হোল্ডার আপনার আইটি ইঞ্জিনিয়াররা আছেন, তারা স্বেচ্ছায় কিন্তু এখানে জয়েন করেছেন। একটাই জিনিস কি, আমরা করব না হলে মরবো। আমাদের সিও অ্যাজ লাইক অ্যাজ দ্যাট, এবং সারা বিশ্বের কথা উনি চিন্তা করছেন। এই 800 কোটির 800 প্লাস 814 কোটি, সম্ভবত 814 কোটি লোকের উনি চিন্তা করছেন। এর মধ্যে তো আমরা অলরেডি জানি যে 500 কোটির উপরে লোক আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে। আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এত মানে এত মসৃণ হবে, যেটাকে উনি প্রতিনিয়তই বলছেন যে এক গ্লাস পানি খাওয়ার তুলে পানি খাওয়ার সামর্থ্য রাখবেন তিনি পারবেন। এই যে তার যে বক্তব্য, তার বক্তব্য তাকে এখন আমরা বিশ্বাস করব। লাইক উনি যেটা বলেছেন, ডু অর ডাই। ইয়েস, আমরা ডু অর ডাই তাকেই বিশ্বাস করব, তার পিছিয়ে থাকবো, তার সাথে থাকবো, তার পাশে থাকবো। আমরা প্রতিনিয়ত অন প্যাসিভে আছি, ওয়েবিনারে আসবো। ওয়েবিনারে যদি না করি আমরা অন প্যাসিভ সম্পর্কে কিছুই জানবো না, আগে জানতাম না, এখনো জানবো না যদি ওয়েবিনার না করি। আমি যদি আজকে এই ওয়েবিনারে না থাকতাম, তাহলে এই টপিকস আমি পেতাম কোথায়? এই টপিকসের উপরে আমি কথা বলতাম কোথায়? আমি তো বুঝতেই পারতাম না আজকের কি টপিকস হয়ে গেছে, তারপরে আমি কিভাবে কথা বলবো। এই যে কথা বলাটা, এটাও তো আমি শিখেছি অন প্যাসিভ থেকে। অন প্যাসিভে যখন আমি সংপৃক্ত হই, তখনও তো আমার মধ্যে শাইনেস ছিল, আমি তো কথা বলতে পারতাম না সেইভাবে। বাট I am now frequently speaking on my own language. Maybe in future I can speak or English or other language, because আমরা এখানে যে এসেছি আমরা তো জিতে গেছি। এই কথাই তো আমাদের সিও মহোদয় বলেছেন। আমরা এইসব কথা প্রতিনিয়ত মনে রাখবো, এবং আমাদের মনের যে ভিতরে ধারণ করব, খালি ধারণই না, বহন করব। প্রতিনিয়ত থাকবো, আমাদের থাকতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, তথা সারা বিশ্বকে জানান দিতে হবে যে উই আর দ্য ফাউন্ডিং মেম্বার অন প্যাসিভ। ধন্যবাদ সবাইকে। সবার প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মমিনুল্লাহ স্যার আপনাকে। নেক্সট চলে যাবো আমরা। আর কাউকে আজকে শুনছি না, যাদের শুনতে পারলাম না আমি তাদের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলবো, কারণ অলরেডি আমরা কিন্তু 8টা 1 বাজতে বা 2 বাজতে টাইম আছে। তো চলে যাবো আমরা। আজকে দীর্ঘায়িত না করে আমি আনন্দরূপম ঘোষাল স্যারের সাথে আজকে আলোচনা যা ঘটলো বা আপনার ফিলিংস আপনি, এবং আনন্দরূপম ঘোষাল স্যারের পর আমি বিনীতভাবে অনুরোধ করবো কল্পনা ম্যাম আপনি হ্যান্ড ওভার নিয়ে আপনি মিটিংটাকে ক্লোজ করবেন। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু আনন্দরূপম ঘোষাল স্যার। ধন্যবাদ সোহেল স্যার। সুন্দর একটা ওয়েবিনার সন্ধ্যার সময় শুরু হয়েছে, দুপুরেও আমরা ছিলাম লাইভে। তো সেখান থেকে এই ওয়েবিনারে আসা, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং তাৎপর্য এখানেই সমালোচনা অনেকে এখানে করলেন, তারা কিন্তু বিশদে গুরুত্বপূর্ণ অনেক কিছু কথা রেখে গেলেন, যেগুলো আমাদের জীবনের ক্ষেত্রেও অনেক কাজে লাগবে।
তো এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে যারা আছেন আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা, কারণ মিটিং প্রায় শেষের দিকে। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি। যেখান থেকে শুভেন্দু স্যার শুরু করেছিলেন, বিশদে দারুণভাবে তিনি বলেছিলেন এই ওয়েবিনারে। এবং ওয়েবিনারের কথাই যদি ধরি, এখানে আমার কথাও কিছু মিশ্রিত করছি। দেখুন, পিতা, আজকে একটা ফাদার্স ডে, সহল স্যার দারুণভাবে বলে গেলেন সে সম্বন্ধে, যে ফাদার্স কতটা শক্তি যোগায় আমাদের জীবনে চলার পথে। একটা বাবা মানে যখন শক্ত করে আঙুলটা ধরে, যখন আমরা ছোটবেলায় ছিলাম, পথে যখন আমরা চলতাম, হাত ধরে তখন নিয়ে যেতেন, দেখতেন আঙুলটাকে কিন্তু কি খুব চেপে ধরতো, যাতে আমরা পড়ে না যাই, হোঁচট কোথাও না খায়। এখানেই বোঝা যায় যে তার কতটা দৃষ্টি, তার ভালোবাসা। তিনি আজীবন সেই ভালোবাসা এখনো ভালোবেসে যান একটা ছেলেকে। ছেলে তার কাছে সবসময় ছোট, তিনি আগলে রাখেন সব সময়, সে ছেলে যতই বড় হোক। কারণ একজন পিতাকে আমি দেখেছি যে ছেলেকে কিভাবে আগলে রাখতে হয়, ছেলের যাতে কষ্ট না হয়, তার যত বয়স হোক সে উপার্জন করে, সে কর্ম করে, যাতে ছেলে আরামে থাকে। তো এইভাবেই আমরা একটা পিতাকে বুঝতে পারি, বুঝতে শিখি অন্তর থেকে, যে পিতার অবস্থানটা কোথায়। আজকে টপিকের মধ্যে দিয়ে, আজকের দিনের মধ্যে দিয়ে যে গুরুত্বটা আছে, দেখুন, যারা বহুদিন আগে মুনি ঋষিরা বলে গেছেন যে পিতায় স্বর্গ, পিতায় ধর্ম, পিতায় পরম তপস্যা। এর অর্থটা কত বড়। পিতাকে বলছে পিতা ধর্ম, আমরা যে ধর্মটা করি সেটা পিতাকে বলছেন তিনিই ধর্ম আর তিনি স্বর্গ। সত্যি যাদের কাছে পিতা আছে, ছায়ার মতো আগলে থাকে, সব সময় শীতল ছায়া সে প্রদান করে থাকে। আর সব থেকে বড় হচ্ছে, পিতাকে যদি তপস্যা করা যায়, পিতার অনুসারী যদি আপনি হতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের যে বাধাগুলো সেগুলো সহজে টপকে যাওয়া যায়। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখানে এলো মহান সিও অ্যাশ স্যার। আমি যে পথে চলার কথাগুলো বলছিলাম, শক্ত করে আঙুল ধরে বাবা যখন রাস্তায় আমরা বেড়াতে বেরাতাম বা বাজারে যেতাম, আমার হাতটা শক্ত করে ধরে নিয়ে সঙ্গে করে যেতেন। অ্যাশ স্যারও ঠিক আমাকে বা আপনাকে, যারা আমরা অনপ্যাসিভের ছত্র ছায়ায় আছি, তিনি কিন্তু পিতার মতোই আমাদেরকে আগলে রেখেছেন। তো আজকে যে জিনিসটা সহজে পাওয়া যাওয়ার কথা আমরা মনে করি, কারণ আমরা ততটা অভিজ্ঞতা নেই, তিনি চাইছেন এই জিনিসটা যাতে আমরা সহজে পাই, সঠিকভাবে পাই। তিনি চাইছেন আমাদের পেতে যাতে কোনো অসুবিধা না হয়। তিনি বাধার সম্মুখীন হচ্ছেন, তিনি চিট হচ্ছেন, তিনি অনবরত আইনের মোকাবেলা করছেন, আমাদেরকে আগলে রাখছেন যাতে আমাদের অসুবিধা না হয়। তাই মহান সিও অ্যাশ স্যার সেই ফাদারের কাজটা আজকে করছে। একজন আছেন আমাদের নিজের বাবা, আপনার বাবা, সেখান থেকে মহান সিও অ্যাশ স্যার ঠিক সেই পিতার কাজটাই করে চলেছেন। যারা ফাউন্ডার, তাদের যাতে অসুবিধা না হয়, শক্ত করে হাতটা ধরে তিনি ওপরের দিকে টেনে তুলছেন, তিনি স্বপ্ন দেখাচ্ছেন, তিনি বাস্তবতার সঙ্গে তিনি অনেক অনেক কথা তিনি বলে গেছেন, যেগুলো আমাদের শিক্ষা দেয় যে কিভাবে পথটা চলতে হবে। তিনি ধৈর্যর কথা বলেছেন, তিনি বিশ্বাসের কথা বলেছেন। সজল স্যার অনেক কথাই বলে গেলেন, এবং শুভেন্দু স্যারও বললেন সেই চোখের কথা, একটা লক্ষ্যের কথা, যেখানে অর্জুন লক্ষ্য ভেদ করছেন, সেই অ্যাশ স্যারও বলেছেন লক্ষ্য আমাদের অবিচল থাকতে হবে। ডু আর ডায়ের কথা বলেছেন। প্রতিনিয়ত তিনি যে ফেস করছেন সেই বাধাকে অতিক্রম করে তিনি প্রতিনিয়ত যেভাবে যুদ্ধ করছেন, সেটা আমাদের জন্য এবং গোটা পৃথিবীর জন্য, গোটা মানব সমাজের জন্য, যাতে আগামী দিনে একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারি। আজকের দিনে বর্তমানে 36টা দেশে যে যুদ্ধ চলছে, পারমাণবিক যুদ্ধ, আজকের দিনে যে যুদ্ধের ফলে আজকে যে তাপমাত্রা আমরা উপভোগ করছি, এটা একটা গ্লোবাল সংকট হতে চলেছে। সেখান থেকেও তিনি চিন্তিত, তিনি শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তার জন্য ও অঞ্জয় বলে একটা প্রোডাক্ট তৈরি করেছেন। তিনি মহিলাদের উপরেও গোটা পৃথিবীর জন্য চিন্তিত, তাই ও ওম্যান বলে একটা প্রোডাক্ট তৈরি করেছেন। সমস্ত প্রোডাক্টের মাধ্যমে ও ব্লেসের মতো প্রোডাক্ট তৈরি করেছেন। দেখুন, এআই এর যুগে আমরা প্রবেশ করেছি, তার সঙ্গে যে মানবিক, তার সঙ্গে যে ভালোবাসা, এগুলো জুড়ে না দিলে পৃথিবীটা যে কেমন একটা কর্কট, কেমন একটা পাথরের মতো হয়ে যায়।
সেক্ষেত্রে তিনি বলছেন পৃথিবীতে বাঁচতে গেলে আনন্দের সঙ্গে বাঁচতে হবে, পৃথিবীতে বাঁচতে গেলে এনজয়ের মধ্যে বাঁচতে হবে। তাই যারা বলে গেলেন ইতিমধ্যে তারা সেই কথাটাই বলে গেলেন, এবং আপনারা যারা আছেন তারা এটা বিশ্বাস করেন যে আমরা লক্ষ্যে জিতবো বলেই এই ওয়েবিনারে আসা। তারা কেউ নেগেটিভ নন, আপনারা সবাই পজিটিভ। সোহেল স্যার একটা কথা বলছিলেন যে করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এটা বাপুজি গান্ধীজির কথা। তো দেখুন, তিনি ছিলেন এমন একজন ভারতীয় নেতা যেখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সমস্ত লোকই আমরা জানি তখন এক জায়গায় ছিল। সেই আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা পাওয়ার জন্য। তিনি সর্বজনসম্মত একটা নেতা হয়ে উঠতে পেরেছিলেন কেন? তিনি নিজেকে আগে প্রমাণ করেছিলেন নেতা হতে গেলে কি কি গুণ থাকা দরকার। অ্যাজ স্যারও ঠিক তেমনি প্রমাণ করছেন যে তিনি গোটা পৃথিবীর চেঞ্জ আনতে চলেছে, অর্থনৈতিক স্বাধীনতার কথা তিনি বলেছেন। তো সেক্ষেত্রে তিনি যে কতটা মানবিক, এবং পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে গেলে যুদ্ধ নয়, ধ্বংস নয়, শান্তি চায়, আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চান, ঠিক সেইভাবে অ্যাজ স্যার আমাদেরকে তৈরি করতে চাইছেন যোদ্ধা হিসাবে। যে পৃথিবীর এই যে সংকটকালীন অবস্থা, বর্তমানে আজকের দিনে যে টপিক রাখা হয়েছে সেখান থেকে পিতার যে ধর্ম সেটা তিনি পালন করছেন, এটা আমরা মর্মে মর্মে অনুভব করছি। তাই সোহেল স্যার যখন বলছিলেন বাপুজির কথা করেঙ্গে ইয়ে মরেঙ্গে, তিনি এমনই একটা কথা বলতে পেরেছিলেন যেটা তাকেই মানায় যে হাম জব যাত্রা শুরু করেঙ্গে তামাম হিন্দুস্তান মেরা সাথ মে উথাল যায়েঙ্গে। ইংরেজ সরকার তখন বাধ্য হয়েছিল, তারা এই কথার মর্ম তারা বুঝেছিল যে তিনি যদি এই লবণ আইন বা কুইট ইন্ডিয়াতে যদি যাত্রা শুরু করেন তা গোটা ভারতবর্ষ তার সঙ্গে তাকে সাথ দিবে। ঠিক এস মুফারে স্যার আগামী দিনে এমনই একজন নেতা হয়ে উঠতে চলেছেন। আমরা সৌভাগ্য তার ছত্রছায়ায় আছি যে তিনি গোটা পৃথিবীর পথপ্রদর্শক হয়ে উঠবেন। তিনি গোটা পৃথিবীকে সংকট মুক্ত করবেন, গোটা পৃথিবীর মানুষকে বুঝাবেন যুদ্ধে কোনো লাভ নেই, শান্তি সবার জন্য। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছেন, তাই তার ছবি পোস্ট করছেন একজন বর্ণ বৈষম্যকে নিয়ে। তার মা কি সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। তিনি মাদার টেরেসার কথা তিনি বারবার বলেছেন। তিনি বলেছেন যে সমস্ত কাজ একজন মহামানুষের, মহাপুরুষের নির্দেশে তিনি করছেন, পরম পিতার নির্দেশে তিনি করছেন। তারও পিতা আছে যার নির্দেশে এই সমস্ত কাজগুলো করেছেন। তাই আমাদের শুধু দরকার কি এই মুহূর্তে? বিশ্বাস দরকার। আমাদের এই মুহূর্তে দরকার লক্ষ্যে অবিচল থাকা এবং তাকে সাথ দেওয়া। আজকে যারা বলে গেলেন প্রথম থেকে শেষ অবধি, তারা প্রত্যেকেই এই কথাটাই বলে গেলেন যে আমাদের জিত আসন্ন, শুধু আমাদের ধৈর্য ধরে এবং লক্ষ্যে অবিচল থাকতে হবে। তাই ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে যথার্থভাবে বললেন এবং যারা থাকলেন তারাও শুনলেন, তারাও বুঝলেন, এবং তারা আমি মনে করি 100% কেন 1000% পজিটিভ হলেন। এবং আমরা এবার ধিলন স্যারের মিটিংয়ে যাব, সেখান থেকে তার বিস্তারিত আরো তথ্য নিব এবং আরো আপডেট হব। তো ধন্যবাদ সোহেল স্যার। থ্যাংক ইউ আনন্দ রূপম ঘোষাল স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি কিন্তু সময় কম, তার মধ্যে দিয়ে অসাধারণভাবে আমাদের আজকের টপিকের উপরে আপনি বক্তব্য রাখলেন। আমরা প্রত্যেককে শুনলাম, প্রত্যেকে উপকৃত হলাম। তো যাদেরকে আমি নিতে পারিনি তাদের কাছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে ওনারা এই পর্যন্ত ছিলেন এবং সুন্দরভাবে ওয়েবিনারটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আর যারা বলেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্যই এই ওয়েবিনারটা আরো সুন্দর হয়ে গেছে, সুন্দর থেকে সুন্দরতর। তো সেখান থেকে আমি আর এগিয়ে যাব না, সবার সুস্থতা কামনা করব এবং আগামী দিন আবার আমাদের ওয়েবিনার আছে, সেই ওয়েবিনারে প্রত্যেককে ওয়েলকাম জানানো থাকলো যে প্রত্যেকে আসবেন, হ্যান্ড রাইজ করবেন, কথা বলবেন। তার জন্য সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকের মতো এখানে ওয়েবিনারটা শেষ করব। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ সো মাচ। We are so in it to win it. We are so in it. We are so in it to win 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 it.